হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরাত জাহান আখি, মাহফুজ, সাদিয়া ইয়াসমিন, দ্রুত জয়েন করতে হবে। হ্যাঁ, যেহেতু প্রাইভেট গ্রুপ, শেয়ার করা যাবে না। কেউ ক্লাস শেয়ার করবা না, দয়া করে কেউ কোনো ক্লাস শেয়ার করবা না। কারণ যেহেতু প্রাইভেট গ্রুপের ক্লাস, কোনো ক্লাস শেয়ার করা যাবে না। হ্যাঁ, কোনো মেনশনও করা যাবে না। এই গ্রুপে থাকলে নিজ দায়িত্বে ক্লাসে আসবে, নিজ দায়িত্বে ক্লাসে আসবে। শেয়ার মেনশন করা যাবে না, ঠিক আছে? এতদিন শেয়ার মেনশন করছো, আজকে করা যাবে না। আজকে প্রাইভেট গ্রুপ। আর ফিজিক্স সেন্টার্সে যেই দিন ক্লাস হবে ওই দিন যত ইচ্ছা শেয়ার মেনশন করবা। আর ক্লাস মিস করলে তুমিও মিস হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস মিস করলে তুমিও গ্রুপ থেকে ডিরেক্ট মিস। ক্লাস মিস করলে একদম রিমুভ, ডিরেক্ট রিমুভ, কোনো কথা চলবে না। কারণ আমি বলে দিয়েছি যে আমরা কষ্ট করে রেগুলার লাইভে ক্লাস নিই। যাদের গ্রামের সমস্যা আছে, গ্রামে থাকে, এদের দুই একজনের বিষয়টা কনসিডার করা হবে। তবে 800 মেম্বারে আমি যেন হচ্ছে 850 মেম্বার, 850 মেম্বারে যেন হচ্ছে অ্যাটলিস্ট 400-500 থাকে, ঠিক আছে? অর্থি সেফ থাকবে কি থাকবে না এটা ডিসাইড করব, ঠিক আছে? এটা ডিসাইড করব। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। কেউ কোনো ক্লাস শেয়ার করবা না, মেনশনও দিবা না। দ্রুত ফ্রেন্ডসরা জয়েন করুক, আমি তারপরে ক্লাস শুরু করবো। 121, 22 এত কম উপস্থিতি থাকলে তো ঝামেলা। ঠিক আছে, মিস করলে রিমুভ হয়ে যাবে। আমাদের অ্যাডমিন প্যানেলরা আছে, দেখতেছে কে ক্লাস। কষ্ট করে ইনভাইট দিছো, ঠিক আছে? কষ্ট করে ইনভাইট দিছো, কষ্ট করে জয়েন হইছো। ক্লাসগুলো রেগুলার করতে হবে। আমরা অনেক কষ্ট করে এই ক্লাসটা সাজাইছি। 1 ঘন্টার উপরে লাগছে এটা আমার সাজাইতে, 1টা ঘন্টা লাগছে। 1 ঘন্টায় আমি এই ক্লাসটা সাজাইছি। তো তোমার জন্য এই 2 ঘন্টার সময় আমি এক্সট্রা দিচ্ছি। আর তোমরা যদি না দাও এই টাইমগুলো, তাহলে বলো যে কি অবস্থা হবে। ইফোর্ট কিন্তু আমি দিচ্ছি তোমাদের জন্য। ফ্রি ক্লাস নাকি প্রাইভেট ক্লাস এটা এখনই বুঝবা, আজকে ক্লাসে বুঝবা। তাহলে একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা, আর সব কিছু একদম ফোকা ক্লিয়ার আছে কিনা, জগজগা ফোকা ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আমার বয়েস খাতা, আর আমি খাতাই পড়াই, সো একটু কনসেন্ট্রেট করা সুবিধা হবে। হ্যাঁ, কনসেন্ট্রেট করা সুবিধা হবে ইনশাল্লাহ। আমরা 200 প্লাস আসলে শুরু করব, 200 প্লাস জয়েন হয়ে গেলে আমরা শুরু করব ইনশাল্লাহ। আর হচ্ছে 200 প্লাস আসলে শুরু করব। সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাও। রেশমা খাতুন, শিবা ওয়ালাইকুম আসসালাম। তাফিফা নূর, তারপরে সাবিয়া, রাবিয়া বুশরা ওয়ালাইকুম আসসালাম। রিপামণি, ঠিক আছে, অল ক্লিয়ার আছে। সর্দার, মফিদা, মিলি ওকে। এই 195, আমরা আর 5 জন আসলে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তবে প্রাইভেট ব্যাচে অ্যাড হয়েছে 200 জন ক্লাস করবে। এই 200 জন রাইখেই কিন্তু বাকি সব রিমুভ হয়ে যাবা। ডিরেক্ট মানে হিসাব হচ্ছে ডিরেক্ট হিসাব, ক্লাস করবা না, রিমুভ। ওকে আমরা আর একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকতে হবে ভাই। একটা ক্লাস ফ্রি ক্লাস নিলেও অনেক কষ্ট করে ক্লাসগুলো সাজানো। শেষ পর্যন্ত থাকবা কে একটু জানাও, যে শেষ পর্যন্ত থাকবা কে একটু জানাও। 200 চলে আসছে, শেষ পর্যন্ত কে থাকবা জানাও। এবং আজকের ক্লাসে যা পড়াবো, ক্লাসের বাইরে কিছু আসবে না মেডিকেলে। হ্যাঁ, ক্লাসের বাইরে কিছু মেডিকেলে আসবে না, ক্লাসের বাহিরে কিছু আসবে না, ক্লাসের মধ্যেই সব আসবে। মেডিকেলের জন্য আমি যা পড়াবো এটাই এনাফ, এক্সট্রা কিছু পড়া লাগবে না, ঠিক আছে? আর আমরা ক্লাসগুলো সাজাইছি খুব সুন্দর করে। আর রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো আগে সাজানো হয়েছে। রিসেন্ট ইয়ারের কোশ্চেন সাজানোর পরে হচ্ছে আমরা ওই রিসেন্ট ইয়ারের উপরেই অনেক কিছু শিখবো, যাতে আমাদের ফুল অধ্যায়টা কভার হয়ে যায়। ওকে, থাকবো ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। যারা নাই এদেরকে রিমুভ করে দিব। 212 জন আছে। আমরা শেষ পর্যন্ত যারা থাকবে, শেষ দিকে হচ্ছে আমরা স্ক্রিনশট নিব শেষ মুহূর্তে। হ্যাঁ, ওই কয়টা নামই আমরা রাখা দিব গ্রুপে। শেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকেই গ্রুপে রাখা হবে। যেহেতু প্রাইভেট গ্রুপ, রিমুভ হইলে কিন্তু আর অ্যাড হওয়ার সুযোগ নেই। ওকে,
দেখো আমরা হচ্ছে কাজ শক্তি ক্ষমতারে আমরা 2020-21, 2019-20, 2018-19 এই বেসিসে সাজাইছি। তো এই অধ্যায়টা আমাদের মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। মেডিকেল হচ্ছে 2020-21-এ আমাদের কোশ্চেন আসে চারটা। ডেন্টালে আসছে মেডিকেল 20-21-এ কয়টা আসছে বলো? 4টা, এই কাজ শক্তি ক্ষমতা থেকে। তারপর হচ্ছে মেডিকেল 19-20-এ আসছে আমাদের 19-20-এ আসছে তিনটা, ঠিক আছে? 19-20-এ আসছে 3টা। আর ডেন্টাল 20-21-এ আসছে 3টা। তারপর হচ্ছে ডেন্টাল 19-20-এ আসছে 3টা। 19-20-এ আসছে কয়টা? 3টা। এই যে আমি এইটুকু বললাম যে কয়টা আসছে, তোমারে ভাই রেটিনা মেশ উদ্বাসে এগুলোও বলবে না যে কয়টা কোশ্চেন আসছে, জীবনেও বলবে না। তোমার একটা বই দিয়ে দিবে, পড়লে পড়ো, না পড়লে নাই, দাগায় দিবে, পড়লে পড়ো, না পড়লে নাই। দিস ইজ কোচিং বিজনেস। হ্যাঁ, কোচিং বিজনেস হচ্ছে তুমি 15-20 হাজার টাকাতে ভর্তি হবা, তোমার বই দাগায় দিবে, কিছু ডাইজেস্ট দিবে, তারপরে হচ্ছে কিছু মেডিট্রিক্স এগুলা দিবে, তারপরে হচ্ছে মোটামুটি দাগায় দিবে, এটাই শেষ। কিন্তু এইখানে যেই বিষয়টা শিখবা এটা একটু মনোযোগ দাও। এখন ক্লাসে মনোযোগ দিতে হবে। 240 জন আছে। আমরা হচ্ছে থাকি ক্লাসে আগাইতে থাকি, আরো আসবে। বল ও স্থানচ্যুতকরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ কত? এটার অ্যান্সার আগে তোমরা দিতে হবে, প্রচুর অ্যান্সার করতে হবে। ক্লাসে থাকলে প্রচুর অ্যান্সার করতে হবে। ওকে, বি হবে না? তাহলে এখন দেখো এইটুকু পড়তে গেলে আমার কি কি বিষয় লাগবে? কাজ লাগবে। কাজ মানে কি বলো? F.S মানে হচ্ছে FS cos থিটা। ভাই বুঝার চেষ্টা করো, FS cos থিটা। তো এইখানে দেখো ভাই, FS cos থিটা, এই FS cos থিটার ক্ষেত্রে সবাই ক্লাসে রিয়াক্ট দিও, তাহলে কিন্তু যারা গ্রুপে আছে এদের অনেকে নোটিফিকেশন পাবে না। নতুন যারা, এদের বুঝতে একটু সমস্যা হইতে পারে, নোটিফিকেশন পাবে না, এই কারণে একটু রিয়াক্ট দিয়ে দিও। দেখো এই থিটা যদি আমাদের এইখানে 3টা পয়েন্ট স্টার দিবা, এই যে আমি যেভাবে নোট করতেছি এইভাবে সুন্দর করে নোট করতে হবে। নোটটা ফিজিক্স সেন্টারসে পোস্ট করতে হবে। নোট পোস্ট করবা কই? যারা ফিজিক্স সেন্টারসে অ্যাড হয় নাই এই গ্রুপে, এদের একটু তো হিংসা জানি হয়, আমরা যে ভালো ক্লাস করতেছি এটা তাদের বুঝাইতে হবে। নোট পোস্ট করবা #মেডিফিজিক্স, এই ট্যাগ দিয়ে নোট পোস্ট করতে হবে। #মেডিফিজিক্স একসাথে লিখতে হবে, মেডিফিজিক্স একসাথে লিখতে হবে, ঠিক আছে? একসাথে লিখতে হবে #মেডিফিজিক্স। এটা লিখে নোট পোস্ট করবা ফিজিক্স হান্টারসে। এই গ্রুপে কিন্তু পোস্ট করবা না, এই গ্রুপে একজন করবা, আর ফিজিক্স হান্টারসে হচ্ছে পোস্ট করবা, ফিজিক্স হান্টারস মেইন গ্রুপে। ওকে, এখন দেখো ভাই, থিটা যদি আমাদের 0 ডিগ্রি হয়, তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1, যা ম্যাক্সিমাম। সুতরাং কাজ হচ্ছে W ইকুয়াল টু কি? ম্যাক্সিমাম, সর্বোচ্চ। এটাই কিন্তু আমার আসছে। এখন থিটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে cos থিটা ইকুয়াল টু 0, তাহলে cos থিটা যদি 0 হয়, W হবে আমাদের কত? 0। এটা আসছে আমাদের, এই যে দেখো, আর্ম ফোর্স 90 ডিগ্রিতে আমাদের আর্ম ফোর্সে এইবার আসছে 20-21। একই কোশ্চেনে দুইটা চলে আসছে। তাহলে আর্ম ফোর্স 20-21 হচ্ছে আমাদের কি আসছে? এটা আর্ম ফোর্স 20-21। তাহলে 90 ডিগ্রি হলে এটা লিখে রাখো AFMC 2021। আর থিটা যদি আমাদের 180 ডিগ্রি হয়, cos থিটা ইকুয়াল টু -1, আর এই যে W ইকুয়াল টু হচ্ছে আমাদের ঋণাত্মক হবে। তাহলে এটা হচ্ছে মিনিমাম, সর্বনিম্ন হবে, সর্বনিম্ন, ঠিক আছে? তাহলে এই 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, কোনো ক্লাস রিপিট করা যাবে না, টাইম টু টাইম, ঠিক আছে? রিয়া সেতু এই ফুল পেজ দেখা যায় না মতো করেন। ওকে, এখন দেখতে পারবা, লেখার সময় একটু আঁকা বাঁকা হইতে পারে। তাহলে দেখো, আমরা এখানে কাজ থেকে পাইলাম 3টা পয়েন্ট পাইলাম। এই কাজের একক কি বলতো? একক মাত্রা আমাদের লাগবে। কাজ যখন পড়বো আমাদের একক লাগবে। একক হচ্ছে জুল। কাজের একক হচ্ছে কি বলো? জুল, নিউটন মিটার। কাজের একক কি? কাজের একক যদি আমি পড়ি, তোমাদের এখানে পড়াই, তাহলে কাজের একক হচ্ছে জুল, নিউটন মিটার। তারপরে এই যে কিলোওয়াট আওয়ার সমান 3.6 × 10⁶ জুল।
জুল। তারপরে ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজের একক, ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻⁹ জুল, জুল। মেগা ইলেকট্রন ভোল্ট কাজের একক 1.6 × 10⁻13 জুল, জুল। আর্ক, আর্ক কাজের একক 10⁻7 জুল, জুল। ঠিক আছে। ক্যালোরি কাজের একক, ক্যালোরি, তাহলে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। এই সবগুলাই হচ্ছে কাজের একক, কাজের একক, কাজের একক। ঠিক আছে, কাজের একক। তাহলে কাজের মাত্রা কি এইটুকের মধ্যে আমরা শেষ করব। কাজের মাত্রা, কাজের মাত্রা, মাত্রা হচ্ছে mL²T−2। কাজের মাত্রা যেটা, শক্তির মাত্রা ওইটাই, বলের ভ্রামকের মাত্রা ওইটাই, বলের ভ্রামক, বলের ভ্রামক বা দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক। ঠিক আছে। তাহলে কাজের মাত্রা, শক্তির মাত্রা, বলের ভ্রামকের মাত্রা, তারপরে হচ্ছে দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা, এই সবগুলার মাত্রা হচ্ছে আমাদের সেম। এটাও আমাদের অনেক জায়গায় আসছে। আমরা এই কাজ টপিক থেকে মেডিকেলের জন্য এগুলা খুব ইম্পর্টেন্ট। কাজ টপিক থেকে মেডিকেলের জন্য এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাকে একটু জানাবা যে এই বিষয়টুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। একক, এককের বিভিন্ন সম্পর্ক, এই যে সম্পর্ক হচ্ছে জুলের সাথে কিলোওয়াট আওয়ারের কি সম্পর্ক, মেগা ইলেকট্রন ভোল্টের কি সম্পর্ক, ইলেকট্রন ভোল্টের কি সম্পর্ক, এই সম্পর্কগুলা, এককগুলা সবার ক্লিয়ার হয়েছে কিনা জানাও। এবং হচ্ছে মাত্রা, মাত্রা, যদি এস এর মান 0 হয়, এস ইকুয়াল টু 0 হলে, এস ইকুয়াল টু 0 হলে কাজ, কাজ কি হবে বলো, শূন্য হবে, কাজ শূন্য হবে। সরণ যদি 0 হয় কাজ হবে শূন্য। এই কোণ 90 ডিগ্রি হলে কাজ শূন্য হবে। এরকম শূন্য কাজের একটা উদাহরণ হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। এইগুলো একটু ছোট করে লিখতেছি, তোমরা বড় করে লিখবা। কেন্দ্রমুখী বল, আরেকটা হচ্ছে বুজা মাথায় নিয়ে দাঁড়ায় থাকা, বুজা মাথায় দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে থাকা। একটু ছোট লিখলাম, হ্যাঁ, কিন্তু মুখে মুখে বলতেছি, এগুলো শুনো। তাহলে এই যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, বুঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা, এই কাজগুলা হচ্ছে আমাদের কি বলো, এই কাজগুলা হচ্ছে আমাদের শূন্য কাজের উদাহরণ, শূন্য কাজ। এই কাজগুলাকে বলবো আমরা শূন্য কাজ, শূন্য কাজ। তোমার এই জায়গায় আসতে পারে শূন্য কাজের উদাহরণ কোনটা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, বুঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা, এগুলো হচ্ছে শূন্য কাজ, শূন্য কাজ। আমি আশা করি 1 নাম্বার কোশ্চেন সবার ক্লিয়ার, এবং 1 নাম্বার কোশ্চেনে অনেকগুলা কিছু শিখছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু। এগুলা সুন্দর করে নোট করবা, সুন্দর করে নোট করবা। ওকে, ওকে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, একটা 2 কেজি ভরের বস্তু 10 মিটার উঁচু হতে পড়লে ভূমি স্পর্শ করা মুহূর্তে গতিশক্তি কত? মেডিকেল 20-21 4টা আসছে এই অধ্যায়ে, 19-20 3টা, 7টা। তাহলে চিন্তা করো, মেডিকেলে 7টা, ডেন্টালে 2 বছরে 6টা। এই অধ্যায় কতটা ইম্পর্টেন্ট তাহলে চিন্তা করো। 300% দিবা এই কাজ সমত শক্তিকে, তোমরা 300% দিবা, যেহেতু এটা শর্ট সিলেবাসও আছে। আমরা কিন্তু আগে শর্ট সিলেবাসই পড়াচ্ছি, এটা কিন্তু শর্ট সিলেবাসে আমাদের আছে, শর্ট সিলেবাসে আছে, এই কারণে এটা আমরা আগে শুরু করছি, আগে শুরু করছি। ঠিক আছে, এটা 196 হবে। তাহলে ভূমি স্পর্শ করা মুহূর্তে গতিশক্তি, এইটা যাওয়ার আগে আমরা গতিশক্তি ব্যাপারটা ভালো করে বুঝবো, গতিশক্তি ব্যাপারটা ভালো করে বুঝবো। তাহলে গতিশক্তি আমাদের মেডিকেলের জন্য মেইনলি লাগবে এইটুকু, ইকে ইকুয়াল হাফ এমবি স্কোয়ার। মেডিকেলের জন্য আমাদের মেইনলি লাগবে হচ্ছে ইকে ইকুয়াল টু কত বলো, হাফ এমবি স্কোয়ার, হাফ এমবি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, এই বিষয়গুলো দেখো। তাহলে এই জায়গায় হচ্ছে গতিশক্তি প্রপোর্শনাল ভি স্কোয়ার, আর গতিশক্তি প্রপোর্শনাল হচ্ছে পি স্কোয়ার। ভরবেগের বর্গের সমানুপাতিক, বেগের বর্গের সমানুপাতিক, এম কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। আবার এই যে ইকে প্রপোর্শনাল এম, ইকে প্রপোর্শনাল 1/m, একবার এম এর সাথে বেশি, যার বর বেশি তার গতিশক্তি বেশি। কখন? যখন বেগ কনস্ট্যান্ট, বেগ কনস্ট্যান্ট, বেগ কনস্ট্যান্ট হইলে ভর বেশি হইলে গতিশক্তি বেশি হবে। কিন্তু তোমাদের যদি জিজ্ঞাসা করি তোমরা সবাই অ্যান্সার দাও ভাই হালকা বস্তু মানে গতিশক্তি বেশি, জীবনেও না। যখন বেগ কনস্ট্যান্ট ভারী বস্তুর গতিশক্তি বেশি, যখন ভরবেগ কনস্ট্যান্ট একই ভরবেগ তখন হচ্ছে আমাদের যার বর কম হালকা বস্তুর গতিশক্তি বেশি। খেয়াল রাখবা ভাই, হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে যখন ভরবেগ সমান, আর ভারী বস্তুর গতিশক্তি বেশি হবে যখন হচ্ছে বেগ সমান, বেগ সমান। ঠিক আছে, এটা হচ্ছে গতিশক্তির ব্যাপার। এখন ভূমি স্পর্শ করা মুহূর্তে একটা ব্যাপার আছে, ভূমি স্পর্শ, ভূমি স্পর্শ, ভূমি স্পর্শ মুহূর্তে আমাদের এই গতিশক্তি বেগ ইকুয়াল টু হচ্ছে √2gh, √2gh। তো √2gh যদি বেগের মান হয় তাহলে গতিশক্তির মান হতো হাফ এম বি স্কোয়ার 2gh
2gh ইকে বি স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে mgh mgh mgh। এই যে এটা ইম্পর্টেন্ট, ভূমি স্পর্শ মুহূর্তে গতিশক্তি mgh, এটা আর ইউতে আসছে 19-20, কতবার আসছে? রাজশাহী থেকে হুবহু রিপিট হয়েছে, মান সহ রিপিট হয়েছে রাজশাহী থেকে, কতবার রাজশাহীতে আসছে। গতিশক্তি আরেকবার বলা যাবে না, ক্লাসে মনোযোগ থাকতে হবে। এই যে মারিয়া মারিয়া তোমার দিমু কিন্তু মারিয়া, ঠিক আছে, একটু মনোযোগ থাকতে হবে। আর আমি কিন্তু কমেন্ট টমেন্ট দেখতেছি, এখনো 300 হয় নাই, 280-তে আটকে আছে, 300 হয় নাই। পিটাইমো এই যে জেডি আছে, পিটাই বাইর করে দিমু গ্রুপ থেকে। এত কষ্ট করে ক্লাস নেই, ফ্রি ক্লাস নেই। আমার প্রাইভেট ব্যাচের পোলাপানরা বলে ভাই আপনি ফ্রিতে পড়াচ্ছেন, টাকা পয়সা দিয়ে ভর্তি এলাম। সুতরাং হচ্ছে এই যারা ক্লাস করবে না এরা বাদ। ওকে ওকে, তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার বা পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m, অথবা হচ্ছে তাহলে ইকে প্রপোর্শনাল ভি স্কোয়ার, ইকে প্রপোর্শনাল পি স্কোয়ার। মেডিকেলের জন্য যতটুকু লাগবে ততটুকু পড়ো, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। এক্সট্রা অনেক কিছু পড়া যায়, গতিশক্তি দিয়ে পুরো বই পড়া যায়, এটা সমস্যা না। এটা তো আমাদের হচ্ছে আপাতত হচ্ছে যতটুকু আমাদের লাগবে ততটুকু পড়ো, ততটুকু পড়ো। আজকে 10কে কমেন্ট হবে, আচ্ছা যাই হোক, কমেন্ট করতে পারো, এটা সমস্যা না, 10কে 20কে যাই হোক। তাহলে দেখো ভূমি স্পর্শ মুহূর্তে আমাকে গতিশক্তি বলছে, তাহলে গতিশক্তি ইকুয়ালটা হচ্ছে এম এর মান 2, জি এর মান 9.8, এইচ এর মান 10, তাহলে অ্যান্সার হচ্ছে 196 জুল। এটা আমাদের অ্যান্সার ভুল ছিল, অপশন ভুল, অপশন ছিল 1.96 জুল, 19.6 জুল ছিল, সরি 19.6 জুল, ঠিক আছে 19.6 জুল। তো এটা আমাদের ভুল ছিল। এইবার মেডিকেলে ভুল থাকলে ওই কাছাকাছি যেটা ওইটা দাগাবো, অথবা দাগানোর দরকার নাই, ঠিক আছে। ভুল যদি থাকে মেডিকেলে ইচ্ছা করে কোনো ব্ল্যাঙ্ক থাকে না, এটা মাথায় রাখবা। তোমরা মনে রাখো যে মেডিকেলে মনে হয় ব্ল্যাঙ্ক থাকে, ভাই জীবনেও কোনো কোশ্চেন ইচ্ছা করে ব্ল্যাঙ্ক থাকে না, ঠিক আছে। সুতরাং মেডিকেলে আমাদের যেটা ভুল থাকবে কাছাকাছি দাগাবো, অথবা হচ্ছে অটো মার্ক পাবা। এটা অটো মার্ক পাইছে সবাই অটো পাইছে, 2টা কোশ্চেন অটো পাইছে, এইবার 2টা মার্কস সবাই অটো পাইছে। ওকে 287 আছে, হ্যাঁ 287 থাকুক, 287 প্রথম ক্লাস, বছরের শুরু, বাইর করে দিম, বাকিগুলোর দিমও বাইর করে। আচ্ছা তাহলে গতিশক্তি থেকে আমরা এই যে দেখো, এখন আমি যদি বলি সমবেগ হালকা ভারী, কার গতিশক্তি বেশি বলো তো, হালকা না ভারী? সমবেগে চলতেছে, একই বেগে, দুইটার বেগ, এটার বেগে 8, এটার বেগে 8, তাহলে এই দুইটা যদি একই বেগে চলে, কার গতিশক্তি বেশি হবে? কার ইকে বেশি কার বলো, ইকে কার বেশি? এটার অ্যান্সার দাও তোমরা, ইকে কার বেশি, কার ইকে বেশি? এই এখন 290 আছে, আমাদের এক সময় ক্লাস করবে 1000 2000 ইনশাল্লাহ, ঠিক আছে, ওয়েট করো। সুমন ভাইয়ের ক্লাস গতবারও 800-900 পোলাপানে করতো লাইভে, এইবারও আরো বেশি করবে ইনশাল্লাহ, টার্গেট আছে। তবে তোমরা দয়া করে ভাই গ্রুপে ইনভাইট দেওয়া, 20 জনকে দিতে বলছি ভাই, 20 জনরেই দিছি। আরে তোর ফ্রেন্ড আছে ভাই, তুই ইনভাইট দে না, তোর ফ্রেন্ডরা ক্লাস করলে সমস্যা কি, ঠিক আছে। ফ্রেন্ডসদের ইনভাইট দিতে তো লজ্জা নাই, বরং একসাথে ক্লাস করার মজা আছে। ফ্রেন্ডরা যখন দেখবা ক্লাসে কমেন্ট করতেছে, মজা পাবা। ফিজিক্স সেন্টার্সের প্রতি তোমরা কৃতজ্ঞ, ফিজিক্স সেন্টার্স তোমাদের প্রতি থাকবে হচ্ছে কৃতজ্ঞ থাকবে আর কি। ফিজিক্স সেন্টার্স তোমাদের জন্য যতটুকু ক্লাস নেওয়া যায় নিবে, শুধু একটু সাপোর্ট দরকার তোমাদের, তাহলে ভারী হবে, ভারী। আর যদি তোমাকে বলতো ভরবেগ কনস্ট্যান্ট, একই ভরবেগ, সমভরবেগ, তাহলে গতিশক্তি বেশি হবে হালকা এর বেশি, এটা হচ্ছে সমভরবেগ হইলে হালকা যেটা, এটার গতিশক্তি বেশি হবে, এটা মাথায় রাখবা, তাহলে আর ভুল হবে না, জীবনেও ভুল হবে না। এই এমতে কিন্তু মেয়ে, হ্যাঁ এই যে দেখো মেয়ে মানুষ পোল্ট্রি নেয়, একবার বলতেছে তুমি বাড়লে আমি বাড়ি বেশি, আরেকবার বলতেছে তুমি বেশি আমি কম, ঠিক আছে, পোল্ট্রি নিচ্ছে। এখানে পুলা কনস্ট্যান্ট, এই যে পি কনস্ট্যান্ট পুলা। মেয়ে মানুষও পোল্ট্রি নেয়, ছেলে মানুষও পোল্ট্রি নেয়, এটা দুই জায়গায় পোল্ট্রি নেয়, ঠিক আছে। যাই হোক আমি মজা করে বললাম, মেয়েরা মন টন খারাপ করো না, দুইজনই পোল্ট্রি, সব মেয়েরা না, মানে ভালো মেয়েরা আর কি এরকম করে না। আমাদের ক্লাসে যারা আছে সবাই ভালো মেয়ে, ঠিক আছে, এখানে কোনো এরকম পোল্ট্রি নেওয়া মেয়ে নাই। ওকে 3 নাম্বার কোশ্চেন মেডিকেলে 20-21 আসছে, এবার আসছে এই 2টা মেডিকেল 20-21 কোশ্চেন।
যদি কোনো বস্তু ভূমির উপরে তোলা হয় কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো? বলো, কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো? ছেলেরা দেখ সবটি কইতাছে রাইট রাইট রাইট। এখন যদি কইতাম যে ছেলেরা হচ্ছে ওই যে মাল্টিপ্লাক ক্যারেক্টার, তাইলে সব শেষ। একসাথে 10-12টার লগে দেখবা চ্যাটিং করে। জানি রে, আমি কিন্তু ছেলে মানুষ, আমি কিন্তু অনেক ছেলেদের সাথে ঘোরাফেরা করি, আমার অনেক ছেলে ফ্রেন্ডও আছে। আমি ভালো, আমি 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 খুবই ভালো। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি, তাই না? মধ্যাকর্ষণ শক্তি এটা হচ্ছে আমাদের ভূমির উপরে তোলা হলে এই যে এই ব্যাপারটা আমাদের লাগবে, শক্তির রূপান্তর। এই টাইপটা একটু বইতে আছে, তোমরা খুব সুন্দর করে দেওয়া আছে, শক্তির রূপান্তরটা পড়তে হবে। যেমন যদি তুমি হাত দিয়ে ঘষো, হাত দিয়ে ঘষলে, 2 হাত ঘষলে কি হবে বলো তো? 2 হাত ঘষলে আমাদের কোন শক্তিতে হবে? দেখি কার বেসিক কেমন। 2 হাত যদি আমি ঘষি কোন শক্তি হবে? 300 কি হবে না রে আজকে? 94 জন, 300 জন কি হয় না? মেনশন টেনশন তো দেওয়া যাবে না, মেনশন দিলে ওরা ক্লাস করতে পারবে না। ফাঁকা ফাঁকা লাগতেছে, 300 হইলে একটু ভালো লাগতো। ওকে, এটা আমাদের যান্ত্রিক থেকে তাপ হচ্ছে, আমরা যান্ত্রিক দিচ্ছি, হ্যাঁ ঘষতেছি, যান্ত্রিক থেকে তাপ। হাত ঘষলে হচ্ছে 2 হাত যদি আমি ঘষি তাহলে যান্ত্রিক থেকে তাপ শক্তি হবে, এটা হচ্ছে আমাদের 2টা হাত ঘষলে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি হবে, হ্যাঁ যান্ত্রিক থেকে তাপ। এই শক্তি রূপান্তরটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু স্টার দিয়ে রাখো, এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, এই টপিকটা পড়ে নিবা। এটা জাস্ট হচ্ছে রূপান্তরগুলা দেখে নিবা। হ্যাঁ, আরিজা তিথি, জান্নাতুল ফারদৌস, মেহরিন তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, সাদিয়া, শ্রীনিত্য, শ্রাবন্তী, এই এক শ্রাবন্তী দেখলাম আজকে কমেন্ট করছে, আপনার সাথে আসি ভাই, লেখছে এইভাবে, আপনার সাথে আসি ভাই, মানে ক্লাসে লেখছে যে মানে আমার ক্লাস করবে আর কি। এত শর্টকাট ইউজ করে পোলাপান এখন, আপনার সাথে আসি, ঠিক আছে। এই সাথে যে আমার একদিন একজনের লেখছে ভাই, যখন প্রথম ফেসবুক চালাই তখন আমারও লেখছে আপনি অনেক সিএনজি হয়ে গেছেন, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেকে ইউজ করে, চেঞ্জ রে বানাইছে সিএনজি। তো আমি ভাবছি যে এরা আমি সিএনজি হইলাম, আমি তো মানুষ, তো আমার সিএনজি বানাই দিচ্ছে যে আপনি অনেক সিএনজি হয়ে গেছেন। সিএনজি মানে বলতেছে ভাই আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন। এই যে এরকম শর্টকাট মারতে যায় না, হ্যাঁ, তাহলে কিন্তু ঝামেলা আছে। সিএনজি বানাই দিবে আস্ত মানুষ রে, এগুলা তো মানা যায় না, এগুলা করা যাবে না। সুপার ম্যাঙ্গো পিপল, হ্যাঁ সিএনজি বানাই দিলে এটা মানা যায়। ওকে, কোশ্চেন নাম্বার 4, মেডিকেল 20-21 লাস্ট কোশ্চেন। ডেন্টালে 19-20 থেকে হুবহু রিপিট, ডেন্টাল 19-20 থেকে হুবহু রিপিট হয়েছে, রিপিট। ডেন্টাল 19-20 এটা আসছিল, মেডিকেল 20-21 এটা রিপিট হয়েছে। তাহলে 15 ওয়াট শক্তি অর্থ কি? 15 ওয়াট শক্তি অর্থ কি? 15 ওয়াট শক্তি অর্থ কি? হ্যাঁ ঠিক আছে, এত হাসা যাবে না, ঠিক আছে। তাড়াহুড়া করবা না, এই মেডিকেল ভর্তি পরীক্ষায় তাড়াহুড়া করাটা, দেখবা যে তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা আর তোমার সব পড়া লাগবে না। মেডিকেলের জন্য একটা অধ্যায় তোমার আধা ঘন্টা 1 ঘন্টা পড়লে শেষ, কিচ্ছু নাই, এর বাইরে কিছু নাই। মেডিকেল এক্সাম আমি মনে করি ফিজিক্সের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে 1 ঘন্টা এনাফ, কিন্তু কি পড়বা এটা তোমার বুঝতে হবে। যে আমি যেভাবে কোশ্চেনগুলা গুছায়া সাজাইছি আজকে, এই সাজানোর দায়িত্বটা তোমার হচ্ছে, এটা তো তোমার কোচিং নিবে না ভাই, অসম্ভব। তোমার কোনো যেই রেটিনারে বইলো তোমার এভাবে কোশ্চেন সাজায় অ্যানালাইসিস করে দেবো, অসম্ভব ভাই, অসম্ভব ঘটনা। কোনো রেটিনা, ইউসিসি, উন্মেষ, মেডিকো, ওরা কিভাবে ক্লাস নেয় এগুলো আমরা জানি, কিন্তু এই কাজটা তোমার নিজের করতে হবে, যে আমি এইভাবে সাজায় কোশ্চেন অ্যানালাইসিস করে কোন থেকে কোশ্চেন আসতেছে ওই পুরা পার্টটা পড়ে ফেলবো। যেমন আমরা গতিশক্তি কিন্তু এখন পড়ে ফেলছি, তাহলে এখন দেখো যেহেতু ক্ষমতা থেকে আসছে, তাহলে ক্ষমতাটা আমার পড়তে হবে, তাড়াহুড়া করবা না, ঠিক আছে। তাড়াহুড়া করতে গেলে কিন্তু ঝামেলা হয়। আমি একদিন ট্রেনে উঠে তাড়াহুড়া করে সিটে বসবো, এই যে ট্রেনের সিটে বসতে যাবো, তো ট্রেনের সিটে বসতে যাইতেছি তাড়াহুড়া করে, দেখি যে একটা আন্টি টাইপ আপু আর কি ঘুরে ওইদিকে দাঁড়ায় আছে, মুখ আমি বোঝা যাচ্ছে না যে এটা আন্টি না আপু। তো আমি তাড়াতাড়ি করে বলছি আন্টি আমাকে একটু সাইড দেবেন, একটু মোটা সোটা ছিল। সেই ব্যক্তি আন্টি ডাক শুনে আমার দিকে পুরো একদম তেলে বেগুনে জ্বলে উঠছে, ঠিক আছে। এই আন্টির পরে জীবনে আর কোনো মেয়ের আন্টি হইলেও আপু ডাকি, আপু হইলেও আপু ডাকি,
মানে কোনো আন্টি নাই, আর জীবনে আর কাউরে আমি আন্টি ডাকি নাই, ঠিক আছে? আন্টি হইলেও আপু, আপু ভালো আছে, খুশি হয়ে যায়, শিক্ষা হয়ে গেছে। এই ছেলেরা সাবধান, এই কাজ করতে যাইস না ভাই, মেয়েদের যদি কোনোদিন আন্টি ডাকো শেষ, শেষ ওই নেই, শেষ জায়গাত মায়ের। ওকে ওকে, আন্টি ডাকতে গেলে এরকম ঝামেলা হয়। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে পি সমান mgh/t, পি সমান এই mgh/t। মেডিকেলে 20/20 না পাইলে আমারে কবা যে ভাই মেডিকেলে 20/20 পাই নাই। এই যে ক্লাসগুলো তো সেভ থাকবে, নোটগুলো তো সেভ থাকবে। হ্যাঁ, এরকম আন্টি টাইপ আপু বা আপু টাইপ আন্টি যেটাই থাকুক সবসময় আপু, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না, কোনো আন্টি ডাকা যাবে না। আন্টি ডাকা বারণ, কারণে অকারণ, তাই না? আন্টি ডাকা বারণ, কারণে অকারণ, এটা গান বানাবো আজকে থেকে, শিখানো। আন্টি ডাকা বারণ, আন্টি ডাকা বারণ, ডাকলেই মরণ, ঠিক আছে? এটা হচ্ছে গানের কলি, ডাকলেই মরণ। আন্টি ডাকা বারণ, আন্টি ডাকলেই মরণ, শেষ। তাহলে mgh/t, mgh/t এইটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে w/t, মেইনলি p ইকুয়াল টু হচ্ছে w/t। w/t মানে হচ্ছে আমাদের দেখো জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের একক, একক, বা এটার আমরা বলতে পারি ওয়াট, 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 ঠিক আছে? ওয়াট। তাহলে mgh/t, fs/t, অথবা এটাকে বলতে পারি fb, অথবা এটাকে বলতে পারি mgv, mgv। এইটা যদি তোমাকে বলে ক্রেনের ক্ষমতা কত, তাহলে সবসময় এই এক সূত্র বলবা, এক সূত্র। ক্রেনের ক্ষমতা চাইলে এই যে এই সূত্রটা, এই সূত্র mgv, ক্রেনের ক্ষমতা ইকুয়াল টু mgv 100%। এটা ইম্পর্টেন্ট ফর জিএসটি, জিএসটি, জেইউ এগুলোর জন্য 100% ইম্পর্টেন্ট, 100% আসবেই গ্যারান্টি। ক্রেনের ক্ষমতা, ঠিক আছে? ক্রেনের ক্ষমতা, এগুলো আমাদের ভালো করে পড়তে হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন দেখো তাহলে একক পাইলাম জুল পার সেকেন্ড, ওয়াট। এখন দেখো পি ইকুয়াল টু w/t, এটা নিচেরটা সবসময় 1 ধরতে হবে, 1 ধরতে হবে। 1 সেকেন্ডে যত জুল কাজ করবা এটারই বলবে ক্ষমতা। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যত জুল উপরে যদি থাকে, এই যে দেখি এনে কে আছে, এনে হচ্ছে আমার একটু নাম টাম নেই দেখি, এই যে এনে শ্রাবন্তী আছে, শ্রাবন্তী, ঠিক আছে? ধরো হচ্ছে এই ধরো আমার আর একজনের নাম নিলাম, এই যে শাকিল ইকুয়াল, শাকিল আছে, শাকিল ইকুয়াল টু শ্রাবন্তী, শ্রাবন্তী ডিভাইডেড বাই হচ্ছে ধরো সাদিয়া, সাদিয়া নামটা কমন, সাদিয়া নিলাম। তো শাকিল ইকুয়াল শ্রাবন্তী ডিভাইডেড বাই সাদিয়া, এদের মাঝখানে জুইলা আছে শাকিল। হ্যাঁ, তাহলে এটার সংজ্ঞা যদি তোমার লিখতে বলে, আমি তোমার এই সমীকরণ দিলাম, শাকিল ইকুয়াল শ্রাবন্তী ডিভাইডেড বাই হচ্ছে সাদিয়া। তো এখন হচ্ছে একক সাদিয়ার মধ্যে যেই পরিমাণ শ্রাবন্তী হবে, শ্রাবন্তী থাকবে, এটাই হচ্ছে আমরা কি বলবো, শাকিল বলবো। তাহলে শাকিলের সংজ্ঞা কি? একক সাদিয়ার মধ্যে যতটুকু শ্রাবন্তী আছে এটারে বলবো শাকিল, ঠিক আছে? এটারে বলবো শাকিল। তাহলে একক সাদিয়া সবসময় এক, এক, ঠিক আছে? সাদিয়াকে আমরা ধরবো কত বলো, 1, 1। তাহলে সাদিয়া যদি 1 হয়, এই 1 সাদিয়ার কারণে যতটুকু শ্রাবন্তী শাকিল পাবে ওইটুকু হচ্ছে আমাদের কি, ওইটাই হচ্ছে শাকিল, যতটুকু শ্রাবন্তী থাকবে, ঠিক আছে? তো 1 সেকেন্ডে যত জুল কাজ করবে এটারে বলবো আমরা ওয়াট। 1 সেকেন্ডে যতটুকু কাজ, যত কাজ, 1 সেকেন্ডে যত কাজ, এটারে বলবো হচ্ছে আমরা কি, ক্ষমতা, ক্ষমতা। এ আবার ছাত্রলীগ আওয়ামী লীগরে পাওয়ার বইল না। হ্যাঁ, পাওয়ার মানে অনেকে মনে করে ছাত্রলীগ বা আওয়ামী লীগকে কি বলে, পাওয়ার মানে এখন ছাত্রলীগ, পাওয়ার মানে এখন কি আওয়ামী লীগ, ঠিক আছে? অনেকে না পাইরা এটা লেখা দিবা আবার আওয়ামী লীগ, এই কাজ করা যাবে না। হ্যাঁ, যাই হোক, ওকে। তাইলে এখন বলো, এই যে 15 ওয়াট বলতে কি বুঝাই? 15 জুল ওয়ার্ক ইন 1 সেকেন্ড, নাকি 1 জুল ওয়ার্ক ইন 15 সেকেন্ড? অথবা এটাকে আমি বলতে পারি 45 জুল ওয়ার্ক ইন 3 সেকেন্ড, ইন 3 সেকেন্ড। এইটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর। তাহলে 15 জুল ওয়ার্ক 1 সেকেন্ডে, নিজেরটাকে সবসময় আমরা 1 ধরবো। তাহলে 1 সেকেন্ডে 15 জুল কাজ করলে এটা হচ্ছে 1 সেকেন্ডে 15 জুল কাজ করলে এটা হচ্ছে আমাদের বলবো যে ওয়াট, ওয়াট, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, ভেরি গুড, ভেরি গুড। গতবার মেডিকেলে আসছে যে এই যে দেখো আমাদের এককগুলা কি, এই ক্ষমতার একক কি কি? জুল পার সেকেন্ড একটা, ওয়াট একটা, দুইটা, এইচপি হর্স পাওয়ার একটা, ফুট এলবি
পাউন্ড এফটি, ফুট পাউন্ড পার সেকেন্ড একটা। এই সবগুলা হচ্ছে আমাদের কিসের একক বলো? ক্ষমতার একক, ক্ষমতার একক, ক্ষমতার একক। এই সবগুলা ক্ষমতার একক, ক্ষমতার একক, ক্ষমতার একক। তাহলে ক্ষমতার এককটা আসছে মেডিকেলে 19-20-এ, গতবার আসছে। এই ক্ষমতাটা অনেক ইম্পর্টেন্ট, এটা স্টার দিবা, এটা একটু স্টার দিবা এবং লিখবা 100%, 100%, 100%, 100%, 100%। ঠিক আছে, এই 4টা কোশ্চেন এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বুঝতে পারতেছো কিনা? এটা কিন্তু ডেন্টালে 19-20-এ আসছে, মেডিকেলে 20-21-এ আসছে, এবং এই সেম কোশ্চেনটা আমাদের এখানে আসছে। ক্ষমতার একক কোনটা? 9। ক্ষমতার একক 9 কোনটা? এটা আসছে মেডিকেল 19-20, মেডিকেল 19। সামনে আমাদের কোশ্চেন আছে, ক্লিয়ার হলে জানাও। শেয়ার অপশন নাই কেন? এই যে অবন্তী তাবাসসুম, তুমি আজকে লেখছো আপনার সাথে আসি, এই অবন্তী তাবাসসুম ওই লেখছিল যে আপনার সাথে আসি, সাথে আসি, ওই সিএনজি বানায় দিবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 30 জুল কাজ 2 সেকেন্ডে, এটাও করা যাবে। তুমি যেইভাবেই বানো, মানে প্রতি সেকেন্ডে যেন 15 জুল হয়, এটারে বলবে আর কি। 15 ওয়াট, 15 ওয়াট। ক্লাস কি খারাপ লাগতেছে, বিরক্ত লাগতেছে, বোরিং লাগতেছে? তবে পোলাপান কমতেছে না, বোরিং লাগার কথা না। পোলাপান 290-এর উপরে আছে, 300 জন বানাইতে পারলা না, এটা তো খারাপ বিষয়। বরিশাল্লা মনোটনো নাই রে। বরিশাল্লারা হচ্ছে আবার সংখ্যাগরিষ্ঠ হয়। বরিশাল্লারা যখন ক্লাস করে দল বাইন্দা আহে, সব মনু একসাথে আসে। আচ্ছা, ক্লাস খারাপ লাগার কথা না, কারণ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এনজয় করতে হবে, ক্লাস বুঝতেও হবে, এবং এই ক্লাসটা সুন্দর করে নোট করে গ্রুপে পুষ্ট করতে হবে। এই যে কাজ ক্ষমতা শক্তি শেষ। মেডিকেলে যারা কোচিং করতেছো, জীবনেও কাজ শক্তি ক্ষমতা নিয়ে আর প্যারা লাগবে না, আর দরকারই হবে না আর এটা খুঁজা বের করার। হ্যাঁ, কোনো কোনো টিচার কোনো কিচ্ছুর কাছে পড়ার দরকার নাই। যদি কোশ্চেন কমন না পড়ে, সুমন ভাইয়ের একটা মেসেজ দিবা, ভাই কমন পাইনি, পড়াইছেন। ওকে, তাহলে মেডিকেল 19-20, মেডিকেল 19-20-এ যাবো আমরা। 20-21 শেষ, 20-21-এর 4টা কোশ্চেন শেষ। তাহলে মেডিকেল 19-20-এ আসছে সিরাজ সাহেবের বর 20 কেজি, 25 সেন্টিমিটার উঠুক, 20টা সিঁড়ি 10 সেকেন্ডে ওঠে, সম্পাদিত কাজ কত? সম্পাদিত কাজ কত? এই কাজ থেকে আসছে W = mgh, mgh, mgh। এখন অ্যান্সার দিবা কত? অবন্তী শেয়ার করে নিজের টাইম লাইনেও রাখা যাবে না, এটা প্রাইভেট ক্লাস, তো শেয়ার করা যাবে না। শেয়ার অপশন থাকার কথা। জেরিন তাসনিম জোস ক্লাস হচ্ছে। বগুড়ার সাওয়াল পল আছে। ওকে, বগুড়ার সাওয়াল পল সব যেই জায়গারই আসো ভাই, ওই জায়গার পোলাপানদের একটু অ্যাড করে দিও, ফিজিক্স সেন্টার অ্যাড করো, এটাতে অ্যাড করবা। তারপরে ওদেরকে বলবা যে 22 জন ইনভাইট দিয়ে এখানে আসে। আবার অনেকে হিংসা করে যে হে আমি ক্লাস করে শিখতেছি, আমার ফ্রেন্ড যদি শিখে তাহলে তো আমি চান্স পাবো না, ও পাবো আমিও পাবো, এরকম হিংসুটে আছে অনেকে। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে অ্যাড দিতে চায় না, যে ওরা ক্লাস করে ফেলবে। এই এম এর মান আছে কত বলো? 20। জি এর মান আছে কত বলো? 9.8। এইচ এর মান হচ্ছে 25 সেন্টিমিটার উঁচু, 20টা সিঁড়ি। তাহলে 25 সেন্টিমিটার মানে 25/100, 20টা সিঁড়ি মানে 20 দিয়ে গুণ, ডিরেক্ট শেষ। 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 5, এটাতে 49 রে এটা দিয়ে গুণ করলে 980 জুল, 980 জুল। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। কাজের অঙ্ক আমরা অলরেডি করে ফেলছি, তাহলে 980। এটা আমাদের গতবার আসছে 19-20, গতবার আসছে 3টা, এবার আসছে 4টা। ডেন্টালে 2বারই আসছে 3টা, 6টা। 19-20-এও 3টা, এবারও 3টা। আর আর্ম ফোর্স মেডিকেলে মনে হয় 3টা করে আসছে। এই অধ্যায়টা মানে টিচাররা খুব পছন্দ করে, যারা কাজ ক্ষমতা, দেখো না শর্ট সিলেবাসে দিয়ে দিছে, কাজ ক্ষমতা শক্তিরা টিচাররা খুব পছন্দ করে, এটারে বাদ দেয় না সাধারণত, এই অধ্যায়টারে বাদ দেয় না, এটা খুব পছন্দের টিচার যারা ফিজিক্স পড়ায় আর কি। ওকে, 980। মাহিমা মোহনা 3 নদীর মোহনা, কাজী সৈফত, তারপরে ফাইজা অ্যাডমিশনে একটু হিংসা করা হালাল। আচ্ছা, কুষ্টিয়া থেকে আসি রিবেলানি। কে কোথায় থেকে আসো এটা পরে শুনবো ভাই, আগে ক্লাস করতে দাও, মেলা কোশ্চেন সলভ করতে হবে। 5টা গেছে কেবল 5টা গেছে। ওকে, পদার্থবিদ্যাতে কোনটা পাওয়ারের একক নয়, ঠিক আছে? পদার্থে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা না পারলে খবর আছে, না পারলে বিয়েও হবে না, বাচ্চাও হবে না, এটা যে না পারবে। পদার্থবিদ্যাতে কোনটা পাওয়ারের একক নয়, ঠিক আছে?
সি নাম্বার জুল জুল জুল। এটা কি তরকারির ঝুল নাকি হচ্ছে মাংসের তরকারির ঝুল না হচ্ছে মুরগির তরকারির ঝুল? বলো কোন গরু না হচ্ছে মুরগি না কোন খাসির তরকারির ঝুল, কোনটার ঝুল বলো? যাই হোক কোনো একটার ঝুল আর কি, কোনো একটার ঝুল। সবচেয়ে ঝুল করে স্বাদ লাগে হচ্ছে এই যে আমাদের বিভিন্ন দেশি মাছ পাওয়া যায়, ছোট মাছ, এগুলা ছোট মাছের ঝুল করে রান্না করলে অনেক ভালো লাগে। তো এই ঝুলটা হচ্ছে আমাদের কি পদার্থবিদ্যাতে পাওয়ারের একক নয়, আমরা পাওয়ার থেকে মোটামুটি সবকিছু শিখে ফেলছি। পাওয়ার থেকে এক কথাই শিখে ফেলছি, ডাব্লিউ/টি, ডাব্লিউ/টি, mgh/t, fs/t, FV = mgb। আর আমরা শিখছি যে এই দুইটা হচ্ছে ক্রেনের ক্ষমতা, ক্রেনের ক্ষমতা, ক্রেনের ক্ষমতা, ঠিক আছে? এই দুইটা হচ্ছে ক্রেনের ক্ষমতা। আমরা ক্রেনের ক্ষমতা চাইলে mgb এই সূত্র ইউজ করব, এই সূত্র ইউজ করব। আর পাওয়ার হচ্ছে ডাব্লিউ/টি, এক লাইনে পাওয়ার শেষ, ক্ষমতা শেষ, ক্ষমতা শেষ। ট্যাংরা মাছের ঝোল, হ্যাঁ ট্যাংরা মাছ, কচি মাছ, এগুলো। ওকে ওকে, এই কইতে কইতেই 10 জন কমে গেছে, 10 জন কমে গেছে। ওকে ওকে, 6 নাম্বার কোশ্চেন, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে এইখানে আমি কিন্তু বলে দিয়েছি যে পাওয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পাওয়ারটা 100% ইম্পর্টেন্ট। এটা একটু ইম্পর্টেন্টগুলো দাগ দিয়ে রাখবা। আর আরেকটা বলছি, শক্তির রূপান্তর ইম্পর্টেন্ট, শক্তি রূপান্তর। কোশ্চেন সলভ করাও শেষ, আমাদের পুরো অধ্যায়ও শেষ, এরকম একটা কাহিনী হবে। শক্তির রূপান্তর এটাও আমাদের ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট। শ্রাবন্তী হাওলাদার, নেট প্রবলেম 2 কমেন্ট হয়েছে। শাকিল হোসেন, কমেন্ট গুনতে থাকো তুমি। ওকে, কচি মাছ না ঘষি মাছ। অবন্তিতা বাসুম, শর্টকাট ইউজ করতে করতে শেষ। যেই মাছ হচ্ছে একটু ছোট কচি, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত, কত ওয়াট? হ্যাঁ, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? এটা আসছে 19-20-এ। দেখো কত সহজ কোশ্চেন আসে, আর এগুলার জন্য প্যারা নেই। মেডিকেলের ফিজিক্স কোশ্চেন জীবনেও কঠিন আসে না। যে ফিজিক্সে বেশি সময় ব্যয় করবে, কেমিস্ট্রিতে সময় কম দিবে, সে মেডিকেলে ধরা খাবে। মেডিকেলে সবচেয়ে বেশি সময় দিতে হবে কেমিস্ট্রিতে আর বায়োলজিতে। কেমিস্ট্রি আর ইংলিশ, ইংলিশ এই দুইটাতে একটু বেশি সময় দিতে হবে, কারণ বায়োলজি সবাই পারে। যারা মেডিকেল কোচিং করে ওরা বায়োলজি পারে, আমি এটা জানি। বায়োলজি 25 এমনিই পায়, হ্যাঁ। সুতরাং কেমিস্ট্রিতে যে ভালো করতে পারবে 20+ পাবে, আর ইংলিশে যে হচ্ছে 10-এ অ্যাটলিস্ট 7-8 পাবে। এর মেডিকেলে ভালো জায়গায় ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। এখানে মেডিকেলে যারা চান্স পাইতে চাও, দয়া করে কেমিস্ট্রিতে সময় দিবা, ইংলিশে সময় দিবা। ধরাটা খায় এই জায়গায়, ধরাটা খায় এই দুইটা জায়গায়, দুইটা জায়গায়। আর ফিজিক্সে সুমন ভাইয়ের ক্লাসে তো 20-এ 20 ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, আজকে অ্যাটলিস্ট 2 মার্কস কনফার্ম। আজকের ক্লাস থেকে অ্যাটলিস্ট 2 মার্কস পাবা, 2 মার্কস নিঃসন্দেহে, উইদাউট এনি ডাউট। ইনশাল্লাহ 2 মার্কস তোমার আসবেই। আচ্ছা, 1 এইচপি ইকুয়াল টু এত ওয়াট, এত ওয়াট, ঠিক আছে? তাহলে 1 হর্স পাওয়ার ইকুয়াল, 1 ওয়াট ইকুয়াল টু, আমরা আরেকটা বিষয় একটু শিখে রাখি, 1 ওয়াট ইকুয়াল টু 621 লুমেন। লুমেন, এই লুমেনটাও হচ্ছে ক্ষমতার একক, এটাও হচ্ছে কি বলো, ক্ষমতার একক, ক্ষমতার একক, ক্ষমতার একক, ক্ষমতার একক। আর 1 হর্স পাওয়ার ইকুয়াল টু, হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, 746 ওয়াট, অথবা 550 ফুট, ফুট পাউন্ড পার সেকেন্ড, পার সেকেন্ড। আর এই ফুট এককে, ফুট পার সেকেন্ড স্কোয়ার, এই এককে আমাদের জি এর মানটা হচ্ছে 32, 32। এটা একটু মনে রাখবা, জি এর মানটা ফুট এককে হচ্ছে 32, 32। এই জি, হয় ইংলিশে, ইংলিশে মেবি 15, 15। তাহলে 15 পাইলে আমাদের 10+ লাগবে, 10+ লাগবে, হ্যাঁ। তবে কি ফিজিক্স পড়বো না? ফিজিক্স পড়তে হবে, কিন্তু বুঝা পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে। গাদা খাটনি খাটা যাবে, কোচিংয়ে বই দাগায় দিবে সারা বছর, বই পড়া যায়, দেখবে কিচ্ছু আসে না। এত বই পড়ার যদি সময়ই থাকতো, ফিজিক্সে এত সময় দেওয়ার সময় আছে নাকি? ফিজিক্স কোশ্চেন হয় সহজ, তো সহজগুলা বুঝতে হবে যে আমার এই জায়গায় সময় কম দিতে হবে। কিন্তু তুমি যদি দাগানো বই পড়তে চাও ভাই, তোমার সময় একটু কম লাগবে না। ফিজিক্স বই মেলা মোটা, এই যে এত মোটা বই, একদম এতটুকুর চাইতে কম হবে না। আমির স্যারের যে বই, এতটুকু মোটা বই, তো এই মোটা বইটা যদি তুমি পড়তে যাও, পুরাটা দাগানো বই, একটা পৃষ্ঠায় তো 2-4টা করে লাইন আছে, এটা পড়তে গেলে শেষ করতে পারবা? আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 শেষ, কোশ্চেন নাম্বার আমাদের 7 শেষ, কোশ্চেন নাম্বার 7 শেষ, ঠিক আছে? ফুল খাতা দেখা যাচ্ছে, ফুল খাতা দেখা যাচ্ছে। ক্লাস রাইখেন ভাই, স্প্যারো। ওকে, যেই নাম দিয়ে খুলছে রে আইডি, এক একটা হচ্ছে এই যে টুকটুকির বয়ফ্রেন্ড, তারপর হচ্ছে সকিনার জামাই, জরিনার জামাই,
করিমের বউ, রহিমের বউ, এই নাম টাম দিয়ে আইডি খুললে আবার আমারও পাঠায় সুমনের বউ, আমার রিকোয়েস্ট পাঠায় সুমনের বউ। হ্যাঁ, কি একটা জ্বালা রে, আমি বিয়ে না করে বই পাওয়া যায়, এর চাইতে জ্বালা আছে, বিয়ে করি নাই বউ হয়ে গেছে, চিন্তা করা যায়। ওকে ওকে, ঠিক আছে। নিপা ফ্রুটিক্যান্স, আমি কিন্তু নোট করা যাবে না, ক্লাসের সময় নোট পরে করবা, এগুলা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে সুন্দর করে নোট করবা, এরপর হচ্ছে তুলে নিবে। এখন দেখো ডেন্টাল 20-21, ঠিক আছে। ডেন্টাল 20-21 হচ্ছে আমাদের কি আসছে এটা আমরা একটু দেখবো। এই যে ইলেকট্রন ভোল্ট কিসের একক, মেডিকেল 8-9 আসছে, 8-9 থেকে হুবহু রিপিট। আর যারা ভালো করতে চাও, ডেন্টাল মেডিকেলে যারা ভালো করতে চাও, একটা সৎ পরামর্শ দেই ভাই, সৎ পরামর্শ, মেডিকেল 10+, ডেন্টাল যতগুলো ডেন্টালে মনে হয় বেশি নাই, 5 ইয়ারের বেশি নাই, ডেন্টাল শুরু হয়েছে মোটামুটি 17-16 থেকে, আগে একসাথে ছিল, আগে মেডিকেল ডেন্টাল একসাথে ছিল। তাহলে মেডিকেল আর ডেন্টাল যতগুলো কোশ্চেন আছে সব অল সলভ করতে হবে, অল সলভ। এরপরে যদি তোমার প্রিপারেশন ভালো না হয়, আমার একটা বলবা যে ভাই আপনার কথাই মেডিকেলের অল কোশ্চেন ভালো মতো সলভ করছে, সলভ না অ্যানালাইসিস, সলভ তো সবাই করতে পারে, সলভ কইরা লাভ আছে নাকি? অ্যানালাইসিস মানে কি, এই যে এরকম 1 পৃষ্ঠার সলভ, একটা কোশ্চেনের জন্য 1 পৃষ্ঠা করে সলভ, মেডিকেল আনফোর্সে হ্যাঁ 5 কাটা যাবে। কেউ যদি ডেন্টালে ভর্তি থাকে বা মেডিকেলে ভর্তি থাকে আবার মেডিকেলে দেয়, তাহলে হচ্ছে আমাদের কত কাটা যাবে, 10, 7, 7.5 মেবি, 7.5 মেবি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাজের আমরা অলরেডি পড়ে আসছি। এই যে দেখো আমরা কিন্তু শুরুতে পড়ে আসছি ইলেকট্রন ভোল্ট কিসের একক, এই শুরুতে পড়ায় দিছি, না পারলে পিটামো, শুরুতে পড়ায় দিছি। এই যে ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু এত জুল, কাজের একক, কিলোওয়াট আওয়ার কাজের একক, মেগা ইলেকট্রন ভোল্ট কাজের একক, আর কাজের একক, জুল কাজের একক, নিউটন মিটার কাজের একক, পড়ায় দিছি, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে ইলেকট্রন ভোল্ট কিসের একক, ইলেকট্রন ভোল্ট কাজের একক। এই যে আরেকটা কোশ্চেন এখান থেকে বলে দেই, লাইট ইয়ার কিসের একক, এটা বেশি আসে, এই দুইটা জিনিস বেশি আসে। লাইট ইয়ার কিসের একক, ডেন্টালে আসছে, ডেন্টাল 20-21, সরি ডেন্টাল 20-21 না আর্মফোর্স 20-21 আসছে, মেবি আর্মফোর্স, আমি সঠিক জানি না, 20-21। এটা হচ্ছে আমাদের দূরত্বের একক, এই লাইট ইয়ার হচ্ছে দূরত্বের একক, লাইট ইয়ার হচ্ছে দূরত্বের একক, মিটার বা কিলোমিটার, এটা আসছে 41 BCS, আর এইটা আসে এরকম অল ইউনিভার্সিটি, হিউজ টাইম। লাইট ইয়ারের মানটা হচ্ছে 9.46 10⁻12 কিলোমিটার বা 9.46 10⁻15 মিটার। এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে একটার সাথে রিলেটেড করে যখন পড়বা না ভাই, পড়াশোনা অনেক মজা লাগবে, পড়াশোনা খুব ভালো লাগবে, খাইতে যেরকম মজা, একদম চাবায় খাইতে মন চাবে। সুতরাং হচ্ছে একটু রিলেটেড করে পড়ো, দেখবে তোমার পড়া আসলে খুব অল্প বিষয় মনে রাখা। আমরা কিন্তু পড়ি, সবকিছুই পারি, যখন পড়ি তখন কিন্তু পারি, কিন্তু আমাদের ঝামেলা হলো স্ট্র্যাটেজি নাই, যেই কারণে 3-4 দিন পরে আমরা ভুলে যাই, 3-4 দিন পুরো আমরা ভুলে যাই। এই ভুলার কারণে হচ্ছে আমাদের কি হয় বলো, আমাদের এই পড়াগুলো আবার পড়তে হয়। এই কারণে স্ট্র্যাটেজি দিয়ে পড়তে হবে, স্ট্র্যাটেজি। ওকে, ইলেকট্রন ভোল্ট হচ্ছে আমাদের দূরত্বের একক, হ্যাঁ লাইট ইয়ার দূরত্বের একক। এই ডেন্টালে মেডিকেল 18-19 আসছে, এবং হচ্ছে এই সেম কোশ্চেন ডেন্টাল 20-21 এবার রিপিট হয়েছে, হুবহু রিপিট হয়েছে। কোনটি ঘর্ষণ বলের উদাহরণ, ডেন্টাল 20-21 আসছে, বলো ডেন্টাল 20-21 আসছে, কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? যেই টিচার তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াবে ফর ভার্সিটি ফর মেডিকেল, ওই টিচারের কাছে পড়বা, ওই টিচার তোমাকে ভালো পড়াবে। আর যেই টিচার হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করবে না, শুধু তোমাকে পড়াইয়া দিবেন, গতানুগতিক পড়া দরকার নেই, কারণ কোশ্চেনটাই হচ্ছে মেইন। কোশ্চেন কিন্তু আসলে এক্স কোশ্চেনগুলাই আসে, কিন্তু কোথায় আসছে, কত সালে আসছে, কোথা থেকে আসতেছে, এই বিষয়গুলো যারা অ্যানালাইসিস করে ভাই, ওরা সবাই আসলে ভালো টিচার। ওকে,
ওকে, কোশ্চেন অ্যানালাইসিস করবা, এই পাওয়ারটা খুব বড় একটা পাওয়ার, কোশ্চেন প্রচুর অ্যানালাইসিস করবা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অসংরক্ষণশীল। ঘর্ষণ বলের উদাহরণ হচ্ছে অসংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বল কোনগুলা একটু দেখো। সংরক্ষণশীল হচ্ছে অভিকর্ষ বল, মহাকর্ষ বল, স্প্রিং এর বিকৃতি প্রতিরোধ বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধ বল, এইগুলা হচ্ছে আমাদের কি বলো, সংরক্ষণশীল বল। আর অসংরক্ষণশীল বল হচ্ছে আমাদের গসেটি। অসংরক্ষণশীল বল হচ্ছে গসেটি, মানে হচ্ছে ঘর্ষণ বল, সান্দ্র বল, এই দুইটাই আমাদের আসে। এটা গতবার 3-4টা থেকে আসছে, 3-4টা 19-20 মিনিমাম 3 থেকে 4টা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসবে। ঘর্ষণ বল আর একটা হচ্ছে সান্দ্র বল। এগুলো স্টার দিবা, একটু স্টার দিবা, 300% দিয়ে রাখো, কারণ এটা মিনিমাম 3টা ভার্সিটিতে আসবে, তো এই কারণে 300% দিয়ে রাখো। তোমার ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে পড়াশোনা করবা, যেটা বেশি ইম্পর্টেন্ট ওটা বেশি পড়বা। নোট আপলোড দিও, যারা সুন্দর করে নোট করবা এগুলোর জন্য পুরস্কার দিবনি, যাও। আর সেকেন্ড কুইজ, আমি কিন্তু পেজে রেগুলার কুইজ দিচ্ছি। এই কুইজগুলা 100 কুইজ যেদিন হবে ওই দিন কিন্তু 100টা প্রশ্নের একটা বেস্ট সাজেশন হয়ে যাবে। এই কুইজের রিপ্লাইগুলা প্রতিদিন তোমরা দিবা কমেন্ট, যদিও তোমার কাছে মনে হবে যে খুব সহজ কোশ্চেন, কিন্তু 100 কোশ্চেন যখন একসাথে পড়বা 100 বেস্ট প্রশ্ন তোমার হয়ে যাবে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আর আজকে কুইজের বিজয়ী ঘোষণা করা হবে, ভিডিওটা আপলোড করে দিব। আজকের কোশ্চেন হচ্ছে আজকে কে বিজয়ী হয়েছে এই সপ্তাহে। 2 জন বিজয়ী, একটা ছেলে একটা মেয়ে, কোনো রকম পার্সিয়ালিটি করা হয় নাই, যেহেতু ছেলেরা আলাদা মেয়েরা আলাদা লটারি করা হয়েছে। ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে, মেয়েদের সাথে মেয়েরা, ছেলেদের সাথে ছেলেদের লটারি করা হয়েছে। যার নাম পড়ছে ভাগ্যে ওই পাইছে। ওকে, কোনটির সাহায্যে তড়িৎ যন্ত্রকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়? এই যে দেখো যন্ত্রের ব্যবহার ডেন্টালে চলে আসছে। ঠিক আছে, আমি আগেই বলছি যে শক্তির রূপান্তরগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ডেন্টাল 20-21 আসছে, এগ্রির জন্য ইম্পর্টেন্ট। এগ্রি ডেন্টাল 20-21 আসছে। কোনটা হবে? এই দেখো একজন আইএনএস চাচা বাতিজারে খুঁজে পাইছে, সীমান্ত, শাহরুখ করিম সীমান্ত, চাচা বাতিজা মিলা ক্লাস করে। এই আরেকটা মেয়ে আমার ব্যাচে ভর্তি হওয়ার সময় বলছিল যে ভাই আমরা হচ্ছে সামনে চান্স পাওয়ার পরে বিয়ে করবো, আমরা কি একসাথে এক ফি দিয়ে আপনার কোর্সে ভর্তি হতে পারবো কিনা, মানে জামাই বউ আর কি, ভবিষ্যৎ জামাই বউ। তো এ কি ক্লাসে আসো কিনা একটু জানাইও থাকলে। এইরকম জামাই বউ মিলাও ক্লাস করে, সুমন ভাইয়ের ক্লাস করে প্রেম অতঃপর বিয়ে, এরকম নিউজ করতে হবে। হ্যাঁ, ফিজিক্স সেন্টারসে ক্লাস করতে গিয়ে প্রেম, তারপরে বিয়ে, তারপরে হচ্ছে সংসার। ওকে, তাহলে এটা হচ্ছে মোটর হবে, বৈদ্যুতিক মোটর দিয়ে আমরা এই যে তড়িৎদ্বারে কাজে লাগায় যান্ত্রিক শক্তি করতেছি। আমরা মোটর চলতেছে না, মোটরটা চলে কি দিয়া? তড়িৎ দিয়া। চইলা কি হয়? এটা যান্ত্রিক শক্তি। তুমি মোটর দিয়ে যে কোনো কিছু করতে পারো, পানি বের করতে পারো, মোটর দিয়ে হচ্ছে তুমি ধানের বা বিভিন্ন রকম কাজ করতে পারো। ঠিক আছে, এই চান্স পায় নাই না, ও এবার সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হইতে চাইছিল। ভাই আমি তো মেয়ে, বাট আব্বুর আইডি দিয়ে ক্লাস করি। রেজাউল কবির, আর সমস্যা নাই। এখন আমি যার আইডি দিয়েছি নি, ঠিক আছে। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতবার দেখা করতে গেছি, স্টুডেন্টরা এসে রিয়েল নাম বলতেছে, একটারও চিনি না ভাই। আমি নাম শুনে আকাশ থেকে পড়ছি যে এরা কারা। পরে বলতেছে ভাই আমার ফেসবুক আইডি ম্যাও, আমার ফেসবুক আইডি অমুক, আমার ফেসবুক আইডি হচ্ছে আইনস্টাইন, আমার ফেসবুক আইডি পটাশিয়াম হাইড্রোক্সাইড। পরে কই হ্যাঁ তোরে চিনছি আমি, মানে ফেসবুক আইডি দিয়েছিনি, যার নাম যেটা ওইটা দিয়েছিনি, কিন্তু রিয়েল নাম বললে আমার লাভ নাই। ওকে, অনেক গার্ডিয়ান আমার ক্লাস করে, বিশ্বাস করো না করো, অনেক বাবা মা, অনেক বড় ভাই একসাথে মিলে ক্লাস করে, এনজয় করে ক্লাসটারে। মানে যখন দেখবা মনোযোগ আসতেছে না, বাবা মার সাথে পয়সা ক্লাস করবা, মা আসো ক্লাস করি, বাবা আসো। আমার অনেক আন্টি আসছে জাহাঙ্গীরনগরে, এই আন্টিগুলা হচ্ছে আমার বলছে বাবা তোমার বয়স আমাদের কাছে এত পরিচিত, বয়স শুনলেই চিনবা এখন। মানে আমি তো খাতায় পড়াইতে আমার বয়স সবার কাছে পরিচিত হয়ে গেছে।
ঠিক আছে। এই কারণে অনেক আন্টি, অনেক আপু, অনেক ভাই সবাই মিলে ক্লাস করে, সবাই মিলে ক্লাস করে। এই যে আমার আম্মুও করে, এই যে আছে একজন, এই যে আমার আম্মু করে, তাফিফা, লিটন হক, লিমা আক্তার, আম্মু করে ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ক্লাসটা রাখেন গ্রুপে ইনশাল্লাহ। আবার আন্টি, এই আন্টি, এই আন্টি, ঠিক আছে ঠিক আছে, এই আন্টি, আন্টি এখন এটা রিয়েল আন্টি আর কি, রিয়েল আন্টি, এটা হচ্ছে রিয়েল আন্টি, এটা আপু টাইপ আন্টি না। ওকে, তাহলে এই এই যন্ত্রের যন্ত্রের বা শক্তির যে রূপান্তর, এটা পড়তে হবে, শক্তির রূপান্তরটা ভালো করে পড়তে হবে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 আমাদের শেষ। ক্লিয়ার হয়েছে না একটু জানাও তো, কোশ্চেন নাম্বার 10 তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা? কোশ্চেন নাম্বার 10, অনলাইনে আমি ক্লাসগুলোর ডিউরেশন রাখি 1 ঘন্টা, 1 ঘন্টা। এটার কারণ হচ্ছে 1 ঘন্টার বেশি কেউ অনলাইনে থাকলে দেখা যায় তার মনোযোগ নষ্ট হয়। আর অফলাইনে তুমি যদি এই ক্লাসটা করতা ভাই, জীবনেও এত গুছায়া এত সুন্দর করে লেখা পড়ানো সম্ভব ছিল না। একটা টিচারের পক্ষে এটা অসম্ভব ঘটনা। এতগুলা সিরিয়ালি, কনসেপচুয়ালি, টাইম টু টাইম, মানে এই সাল অনুযায়ী সাজায়া তোমাকে পড়াবে, অসম্ভব ঘটনা। আমি নিজেও টিচার, আমি নিজেও কোচিংয়ে পড়াই, অফলাইনে পড়াই, বিভিন্ন সারা দেশে পড়াই আর কি, বিভিন্ন জেলায় পড়াই। আমি জীবনেও এইভাবে গুছায়া বোর্ডে অফলাইনে পড়ানো সম্ভব হয় না। এই কারণে খাতার ক্লাস খাতার মতোই, এটারে এইভাবেই নিতে হবে। এটারে নেগেটিভ ভাইবা নিলা লাভ নাই। হয়তো আমি স্মার্ট বোর্ডে পড়াই না ভাই, অনেকে স্মার্ট বোর্ডে পড়ায়, আমি স্মার্ট বোর্ডে পড়াই না। আমি শুধু কথাটাই শুনি বা কথাটাই বলি। সুতরাং হচ্ছে এইটুকু কথাই যেন কাজে লাগে, এটা ফোকাস কিন্তু থাকে। মনে হয় না, একটা ফিল আসে না যে আমি সামনে ভাইয়ের সামনে বসে টিউশন করতেছি, মানে বাসায় যে টিচাররা এইভাবে খাতায় পড়ায় না, এরকম কিন্তু একটা ফিল আসে। হ্যাঁ, এই যে সানজানা কাজী সুপ্তি, জান্নাতি হোসেন, তারপরে হচ্ছে জান্নাতি হোসেনের পরে সাদিয়া সুলতানা ঋতু, সামিয়া রহমান সৃষ্টি। এই সৃষ্টি মনে হয় রাজশাহীর, সৃষ্টির বোন আমার কাছে পড়তো, মেবি দৃষ্টি নাম না কি ছিল আমি জানি না। এই সৃষ্টি জানায়, রেদওয়ানা রিমি, সৈয়দ সিফাত, ইসরাতুল জান্না। তুমি বিশ্বাস করো না করো ভাই, যারা আমার প্রাইভেট ব্যাচে, আমি ওই দিন একটা ক্লাস নিছি ম্যাথ, 20 মিনিটের, মেবি 20 মিনিটের একটা ক্লাস নিছি বোর্ডে। বোর্ডে দেখাই পোলাপান আবার খেপে গেছে, ভাই আপনি খাতায় আসেন, খাতায় আসেন, খাতায় আসেন, ভাই আপনি বোর্ডে থাকেন না, খাতায় আসেন। মানে পোলাপান, প্রাইভেট ব্যাচের পোলাপান বোর্ডে কাজ করতে চায় না, খাতায় ক্লাস করতে চায়। কারণ একটাই, এই খাতায় নোটগুলা সুন্দর করে গুছানো যায়, পড়াটা গুছানো যায়, এবং টাইপ টু টাইপ, কনসেপ্ট টু কনসেপ্ট একদম গুছানো ভাবে পড়ানো যায়। এটা হচ্ছে শুধুমাত্র খাতাতেই সম্ভব। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 11, এই 11 নাম্বার কোশ্চেন, কোন জোড়াগুলো মাত্রা একক একই? এটাও মেডিকেল ডেন্টাল 20-21। এই ডেন্টাল 20-21 কয়টা হইলো গুইনো? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা পাইছো ডেন্টালে। আমি কিন্তু বানায় কথা বলতেছি না ভাই, বানায় কথা বলতেছি না। ডেন্টালে 20-21 3টা আসছে। কোন মাত্রাগুলো একই মাত্রা? এটা আমরা অলরেডি পড়ে দিছি, শুরুতে লেখা দিছি কার মাত্রা একই, শুরুতে পড়ায় দিছি। এই যে কাজের মাত্রা, শক্তির মাত্রা, বলের ভ্রামকের মাত্রা, দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা একই, শুরু থেকে পড়ায় দিছি কিন্তু। সুতরাং হচ্ছে আমার মাত্রা একই হবে, কাজ এবং শক্তি, কাজ এবং শক্তি, কাজ এবং শক্তি, কাজ এবং শক্তি, কাজ, শক্তি, বলের ভ্রামক, বলের ভ্রামক, টর্ক, টর্ক, এগুলো একই কথা। দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, কাজ, কাজ, শক্তি, শক্তি, মাত্রা একক একই, মাত্রা একক একই, একই, ঠিক আছে, মাত্রা একক একই। এই কয়টা বিষয়ের মাত্রা এবং একক সেম হবে, সেম হবে। এটা ডেন্টালে আসছে গতবার। কোশ্চেন কি কঠিন আসছে খুব, দেখো তো, এই যে তোমরা 3টা কোশ্চেন গতবার ডেন্টালে আসছে 20-21, খুবই কঠিন কোশ্চেন, খুব সহজ কোশ্চেন আসছে। কিন্তু তোমাদের হচ্ছে এই যে গাদা খাটনি খাটতে হবে না, একটু একটু মাথা খাটায় পড়বা, একটু ব্রিলিয়েন্টলি হচ্ছে স্মার্টলি পড়বা। অ্যাডমিশনের জন্য এত পড়াশোনার দরকার নেই। আমার কথা বিশ্বাস করবা কিনা জানি না, আমি 1 ঘন্টা করে পড়তাম, 1 ঘন্টা করে পড়তাম, তবে আমি স্মার্টলি পড়তাম। আমি এখনো ভার্সিটির পরীক্ষা দেই, খুব স্মার্টলি পড়াশোনা করি। মানে আমি এত কিছু মেইনটেইন করি, তুমি চিন্তা করতে পারবে না ভেটেনারি পড়া কত কঠিন, ডিবিএম সাবজেক্ট কতটা কঠিন, এটা তোমরা চিন্তাও করতে পারবে না। ভার্সিটিতে ভর্তি হলে বুঝবা। এই সাবজেক্টে পড়ার পরে আমার ফাইনাল এক্সাম চলে রানিং। এই এক্সাম ম্যানেজ করার পরে প্রাইভেট ব্যাচ পড়াই 2টা, ম্যাথ ফিজিক্স, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ব্যাচ, ফ্রি ক্লাস, ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় যাই। এরপরেও আমি সবকিছু ঠিকঠাক মেইনটেইন করি, শুধুমাত্র স্মার্টলি পড়াশোনা করতে পারি বলে। আমি মনে করি এটা আমার একটা গুণ আছে, আল্লাহ যদি দিয়ে থাকে আর কি। পড়াশোনা, আমার রেজাল্ট কিন্তু খারাপ না, খুব একটা খারাপ না, মোটামুটি চলনসই।
ওকে, এই কারণে ভাই স্মার্টলি পড়াশোনা করতে হবে। আসছি ডিবিএমে, অম্মি দিদারুল, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, ক্লাসে আলহামদুলিল্লাহ 275 জনই আছে, মানে শুরু থেকে যারা ছিল এরা মনে হয় যায় নাই। এই 275 জনের রাইখা বাগেটিরা রিমুভ করে 850 জন, এটা আবেগে অ্যাড হয়েছে, আবেগে। আমি বুঝলাম না, 850 জন যদি আমাকে 20 জন করে ইনভাইট দেয় তাহলে তো 16,000 17,000 প্লাস ইনভাইট হয়ে যায়। মেম্বার ছিল 37,000, হয়েছে 40,000, 3,000 বাড়ছে। এরা ফাঁকিবাজি করছে, ইনভাইটও দেয় নাই। ওকে ওকে, এই যে 1 কিলোওয়াট আওয়ার কত বলো তো? আনফোর্সে 20-21 আসছে। 1 কিলোওয়াট আওয়ার কত? 1 কিলোওয়াট আওয়ার কত? 1 কিলোওয়াট আওয়ার কত? নাম প্রেজেন্ট করা হবে, হ্যাঁ নাম প্রেজেন্ট করবো, উপস্থিত নাম প্রেজেন্ট করবো, এটা পরে ক্লাস শেষ করি। রুজির তাহসিন, রিয়াজুল এমবিবি। ভাই মেও মেও কি ছেলে নাকি মেয়ে? এটা আমি আজকেও জানি না। মেও মেও ছেলে রে, কোনো মেয়ে না, মেও মেও ওটা ছেলে। ব্রিলিয়েন্ট ভাইয়া। স্মার্টলি সুমন ভাইয়ের জন্য স্মার্টলি পাত্রী চাই। তোমার মতো সাথে আছি এরকম শর্টকাট পাত্রী আপাতত দরকার নাই কিন্তু। ওকে ওকে, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে এই যে আমরা কিন্তু শুরুতেই পড়াই দিছি, এটাই আনফোর্সে আছে। দেখো একটা টপিক পড়ছি, এর থেকে সব কমন। আনফোর্সে একটা পাইছি 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে কাজ হচ্ছে 0, এটা আসছে আনফোর্সে। তারপরে 1 কিলোওয়াট আওয়ার সমান কত? এটা আসছে আনফোর্সে 20-21। তাহলে আনফোর্স 20-21 আসছে 2টা, এই অধ্যায় থেকে 2টা। 3.6 × 10⁶ জুল, 3.6 × 10⁶ জুল। এটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ারের মান। 1 কিলোওয়াট আওয়ারের মান 3.6 10⁶ জুল, 6 জুল। এই যারা ক্লাসে আসো শেষ পর্যন্ত থাইকো এবং একটা করে 80 কমেন্ট করে যাবা, এটা শেষে আমি বলবো। এই কমেন্টের স্ক্রিনশটগুলো অ্যাডমিন মডারেটররা নিবে, নেওয়ার পরে যারা হচ্ছে এটা ক্লাস টাস করে নাই রিমুভ করে দেওয়া হবে। মাগনা আসে না, ক্লাস হচ্ছে কষ্ট করে ক্লাস নিচ্ছে। একটা ক্লাস নিতে অনেক কষ্ট হয়, এগুলো সাজাইতে হয়েছে, গুছাইতে হয়েছে, খুঁজা বাইর করতে হয়েছে কবে কোনটা আসছে, সুতরাং ঝামেলা আছে। ওকে, ডেন্টাল 19-20 কি কি আসছে দেখো। ডেন্টাল 19-20 3টা আসছে। এই যে 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে ধরে রাখতে কত কাজ করতে হবে? এই যে 19-20 আসছে, বলো তো এটা কত হবে? 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে ধরে রাখতে কত কাজ করতে হবে? কত কাজ করতে হবে? কত কাজ করতে হবে? এই আসি ভাই এখন কমেন্ট করতে কইছি নাকি? ইফতা শনি হ্যান ত্যান, আরে এখন কমেন্ট করতে কই নাই। এখন কমেন্ট, এখন অ্যানসার দাও ভাই, এখন অ্যানসার দাও। তাই বা তোসি, এখন অ্যানসার দাও আগে। এটা 0 জুল না? 0 জুল। এই যে আমি আগেই বলে দিছি, বুঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা শূন্য কাজের উদাহরণ প্রথমেই বলে দিয়েছি। এই যে দেখো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, বুঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা শূন্য কাজ। এই যে শুরুতেই বলে দিছি, এইখান থেকে কিন্তু সব কমন আসতেছে। এটার 300% দিবা, এই কাজের এই টপিকটা 300%। তাহলে হচ্ছে আমাদের শূন্য কাজ। এই যে ধরে রাখছো বা দাঁড়ায় আসো মানে স্মরণ শূন্য, স্মরণ নাই, স্মরণ শূন্য। তাহলে এটার কাজের উদাহরণ হচ্ছে শূন্য কাজ। ভেরি গুড। হালিমা আক্তার, মাবিয়া সীমা নূর, হ্যাঁ এটা স্মরণ হয় নাই, তাই কাজ হবে শূন্য। জাফনা মেহজাবিন, রিয়াদি, রাবেয়া বুশরা, সামিয়া রহমান সৃষ্টি, প্রিয়ন্তী রানী দাস, আরিজা তিথি, মাখনুর হোসেন কবির, আখি আক্তার, রাফিউল ইসলাম, আয়েশা সিদ্দিকা, তারপর হচ্ছে আশামণি। ওকে, ফারহানা সুবা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14, 14 নাম্বার কোশ্চেন দেখো। নিচের বস্তুসমূহে কার গতিশক্তি বেশি? ডেন্টাল 19-20 আসছে। ডেন্টাল 19-20 এক আওয়ার হয়ে গেছে আমাদের, এই যে শেষ, ক্লাস শেষ হয়ে যাবে। নিচের বস্তুসমূহে কার গতিশক্তি বেশি? ঠিক আছে। এই 3.2K কমেন্ট হইলে লাভ নাই, আমাদের ক্লাসের কমেন্টের রেকর্ড আছে 6K, মেবি প্রায় 6K কমেন্টের রেকর্ড আছে। আর উপস্থিতি হচ্ছে হাইস্ট ছিল আমার এই পর্যন্ত, আমার ক্লাসে 867 জন, এক ক্লাসে হাইস্ট লাইভে ছিল এটা। ওকে, তাহলে ½ MB² বের করো।
হাফ এম বি স্কোয়ার, এই সূত্র দিয়ে আমাদের ইকে শক্তি বের করতে হবে, আমরা গতি শক্তি মানে শিখে আসছি। তাহলে 1 নম্বরের শক্তি বের করো, হাফ, এম এর মান হচ্ছে 2m, 2, আর বেগের মান হচ্ছে 3 স্কোয়ার, তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে বলো? 9। দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয়টা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে বলো? 6। পরেরটাতে দেখো হাফ ইন্টু এম এর মান 1, ভি এর মান হচ্ছে 4 স্কোয়ার, 16, অ্যান্সার হচ্ছে 8 জুল। আর এই অপশন দেখো, এই অপশনটা দেখো, হাফ, এম এর মান হচ্ছে 3, ভি এর মান হচ্ছে 1 স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3/2, 1.5। তাহলে অ্যান্সার সঠিক কোনটা হবে বলো? সবচেয়ে বেশি পাইছি কোনটা? 9 জুল। তাহলে এই যে এ নাম্বার অপশন অ্যান্সার। কিভাবে করছি বুঝছো? হাফ এম বি স্কোয়ার, এম এর মান 2, ভি এর মান 3, এম এর মান 3, ভি এর মান 2, এম এর মান 1, ভি এর মান 4, এভাবে বসায় দেখছি কোন অপশনে আমাদের গতি শক্তি সবচেয়ে বেশি আসে। তাহলে সবচেয়ে বেশি আসছে আমাদের এই যে এটা 9 জুল। মাকনুর হুসাইন কবির, জান্নাতুল ফেরদৌস মেহেরিন, শ্রাবন্তী হাওলাদার, মিষ্টি, এ নাম্বার, সোহানা আফরোজ, আর এই জাতি। ভেরি গুড। হ্যাঁ, 9 জুল হবে অ্যান্সার। মাহিমা মোহনা, আতিকা বিনতে হাফিজ, আশামণি, ঠিক আছে, ভেরি গুড। ওকে, 15 নাম্বার কোশ্চেন যদি আমরা পড়ি, 15 নাম্বার কোশ্চেন যদি পড়ি, এ পড়ার সময় একটু মাথাটা ঠিক রাখা পড়বা, মনোযোগ দিয়ে পড়বা। এটার কারণ হচ্ছে দরকার আছে ভাই। এ দেখো, আমি প্রায় একটা ভুল করি, ফোন চার্জ দেই, ফোন চার্জে দিয়ে হয় চার্জারের আরেকটা চার্জারের মাথা ফোনে লাগাই দেই, অথবা যেই চার্জারটা সংযোগ দেয় ওটা না লাগাই কি করি আরেকটা লাগাই, অথবা আমি দেখি চার্জে লাগাইছি, চার্জার লাগানোর পরে হচ্ছে দেখি সুইচ দেই নাই, সুইচ অফ। এই কাজটা আমার ম্যাক্সিমাম প্রতিদিনই হচ্ছে। ইদানিং সুইচ অফ করি, পরে যায় দেখি ফোনে চার্জ হয় না। এটার একটা শিক্ষা হচ্ছে, দেখো এটার একটা শিক্ষা আছে যে তুমি যদি পড়ার সময় অন্যমনস্ক থাকো, কি পড়ছো জীবনেও বুঝবা না, সব ভুলে যাবা, ঠিক আছে? পরে যায় দেখবা বিয়ের পরে স্বামীরেও চিনবা না, বউরেও চিনবা না, কোনোটারই চিনবা না। এই কারণে মনোযোগ দিতে হবে। বিয়ের দিন যদি তোমার মনোযোগ না থাকে যে কারে বিয়ে করছো, এটা যদি তুমি ভালো করে না দেখো, পরে কিন্তু চিনতে পারবে না। সুতরাং পড়ার সময় কারে পড়তেছো, কি পড়তেছো, কিভাবে পড়তেছো বুঝা পড়া উচিত। একটু মাথাটা ঠিক রেখে পড়তে হবে। এই কারণে মনোযোগ খুবই দরকার, মনোযোগ খুব দরকার, না হলে ওই যে বিয়ে করি এরকম হয়ে যাবে, বিয়ে করির মতো। ওকে, এই যে দেখো, এটা আমাদের কত জায়গায় আসছে, একটু কাহিনীটা দেখো। মেডিকেল 17-18-তে আসছে, 16-17-তে আসছে শুধু সম্পর্ক মানে হচ্ছে কি, ইকের সাথে পি স্কোয়ারের কি সম্পর্ক, ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। এই সূত্রটা আসছে আমাদের 16-17। এই সূত্র থেকে হুবহু রিপিট 17-18, 14-15, 15-16 দুইটাই টানা আসছে। ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? 14-15 থেকে হুবহু রিপিট 15-16-তে একই কোশ্চেন আসছে। ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত হবে? অ্যান্সার দাও তো। ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? অ্যান্সার দাও। আর এটা হচ্ছে গতিশক্তির সূত্র, আমরা অলরেডি পড়ে আসছি, এখানে আর কিছুই বলার নাই। 50 মেঙ্গু পিপলরা কি করবে? 50 স্কোয়ার দিবে। কিন্তু এই যে স্মার্ট পিপল, স্মার্ট স্টুডেন্টরা হচ্ছে আমাদের এসএস স্টুডেন্ট যারা, এরা হচ্ছে এই যে 50 আলাদা করে লিখবে, নিচে লিখবে 50 × 2, অ্যান্সার হবে 25। আর যারা মেঙ্গু এরা দিবে 50-এর উপরে স্কোয়ার দিলে ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে, করা যাবে না। ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত হবে? ইকে প্রপোর্শনাল পি স্কোয়ার। এইটাকে 2 গুণ করছো, তাহলে ইকে 2 ইকুয়াল, এটারে 2 গুণ করছো না, এটার জায়গায় দিবা 2, আর কিছুই করা লাগবে না, শেষ। ইকে 1, এই যে তোমার 4 ইকে 1, তাহলে যাকে দ্বিগুণ করছো তার জায়গায় 2 বসায় দিছো, যাকে বের করছো তাকে বামে রাখবা, তাকে সবসময় বামে রাখবা, বামে। ডাইনে গরু বামে খাসি। ওকে, 4 ভেরি পারছে, সবাই পারছে। হারুন, তারপরে শাখাওয়াত সজীব, রাবেয়া আক্তার 4 গুণ, রাবেয়া বুশরা, রাবেয়া আক্তার, অনেক রাবেয়া রে ক্লাসে, আমার ফুপি আছে একটা রাবেয়া। ওকে, তাসলিমা, শ্রাবণী, আখি, আয়েশা সিদ্দিকা। মেয়েদের সংখ্যাগরিষ্ঠতা কেন আমার বুঝি না। আমার ব্যাচে গতবার পড়াইছি মনে হয় 2200 স্টুডেন্ট পড়াইছি গতবার। এই 2200-র মধ্যে আমার 1500 প্লাস, মানে 1600 থেকে 1700 মেয়ে স্টুডেন্ট। এইবারও সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়েছে, ম্যাক্সিমাম মেয়ে স্টুডেন্ট, মানে সব মেয়েরাই দেখি আমার ক্লাস করে। ছেলেরাও আছে, এই যে কয়েকটা ছেলে আছে দেখতেছি, সীমান্ত আছে, তারপরে হচ্ছে
হ্যাঁ তাই বা তুসি আছে, পুষ্প চক্রবর্তী 4 গুণ। ওকে, হ্যাঁ মেয়েরা এতই পছন্দ করে যে মানে এই যে এখনো সিঙ্গেল আছে আর কি। আমার নাম পড়ছে, হ্যাঁ জয়েব মজুমদার, ঠিক আছে 4 গুণ 4 গুণ। আমি বললাম জাতির ভাই, বুঝছস, আমার সারা জীবন জাতির ভাই থাকতে হইব। ওকে ওকে, এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা? কোশ্চেন নাম্বার 16, এটা আজকে লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16, এই কোশ্চেনটা কিন্তু 4টা জায়গায় আসছে, 17-18-তে আসছে, তারপরে সম্পর্ক 16-17-তে আসছে, 15-16-তে আসছে, 14-15-তে আসছে। এটা এই একটা কোশ্চেনই আমার 4টা ইয়ারে আসছে, 4টা ইয়ারে আসছে, ঠিক আছে। তাহলে 17-18 পাইলাম, 16-17 পাইলাম, 15-16 পাইলাম, 14-15 পাইলাম। আর 18-19 কোনটা আসছে? এই যে এটা দেখাইছি কিন্তু 18-19 আসছে। ঘর্ষণ বলের উদাহরণ কোনটা? সান্দ্র বল। ঘর্ষণ বলের উদাহরণ কোনটা? ঘর্ষণ। অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটা? এটা আসছে মেডিকেল 18-19 সান্দ্র বল, সান্দ্র বল। তাহলে 18-19, 19-20, 20-21, 16-17 সব পাইছি, সব পাইছি। ওকে, এই যে এটা আরেকটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে 5-এ আসছে, 6-এ আসছে, 8-এ আসছে, 3বার টানা 3বার আসছে, 6, 5, 8। গুলির বেগ 3 গুণ করলে বেদকৃত তক্তা কয়টা? তক্তা কয়টা? তাহলে তক্তা ইকুয়াল টু হচ্ছে বেগ স্কয়ার। সহজে মনে রাখবা, তক্তা ইকুয়াল টু বেগ স্কয়ার, বেগ ইকুয়াল টু রুট ওভার তক্তা, বেগ ইকুয়াল টু রুট ওভার তক্তা, সহজ হিসাব। তাহলে বেগকে 3 গুণ করছো, তাহলে তক্তা ইকুয়াল টু 3 স্কয়ার, তক্তা ইকুয়াল টু 3 স্কয়ার, 3 স্কয়ার ইকুয়াল টু 9টা, 9টা। এখন যদি তোমাকে আমি বলি যে 16টা তক্তা বেদ করবে, 16টা তক্তা বেদ করবে, বেগ কত গুণ? 16টা তক্তা বেদ করবে, বেদ করবে, বেদ করলে বেগ কত গুণ? বেগ কত গুণ? বেগ কত গুণ? কত গুণ? এটার অ্যান্সার দাও তো, কত হবে? 16টা তক্তা বেদ করলে বেগ কত গুণ করতে হবে? শেষ পর্যন্ত 270 প্লাস ছিল, ভেরি গুড। মানে যারা ক্লাসে ছিল অ্যাটলিস্ট মনোযোগ দিয়ে ক্লাস করছে এবং ক্লাস থেকে কিছু নিয়ে যাইতে পারছে আমি মনে করি, কারণ 16টা কোশ্চেন সলভ করছি, এর সাথে আরো 16 গুণ বেশি পড়াশোনা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেনে এক্সট্রা অনেক কিছু শিখছি, যেমন যখন কাজ পড়ছি কাজের পুরাটা শিখছি, গতিশক্তির পুরাটা শিখছি, তারপরে ক্ষমতার পুরাটা শিখছি, সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল সব পড়া শেষ। এই অধ্যায়ে আর কোনো কোশ্চেন আমাদের বাকি নেই। শক্তি রূপান্তর পড়ছি, শক্তি রূপান্তর পড়ছি, কাজের মাত্রা, শক্তির মাত্রা, সব মাত্রা টাত্রা পড়া শেষ। তাহলে দেখো ওই যে আমার ক্লাস শেষ দিকে যায়, দেখো আমার কিন্তু সব পড়া হয়ে গেছে। কাজ ক্ষমতা শক্তিতে এমন কোনো টপিক নাই আমি পড়াইনি, মেডিকেলে আসার মতো। সব তো পড়তে হবে না, সব তো পড়া যাবে না। কাজ ক্ষমতা শক্তিতে টপিক আছে অনেক, হিউজ টপিক আছে, কিন্তু সব তো তুমি পড়তে পারবে না, পড়া উচিত না তোমার, ঠিক আছে। মেডিকেলের জন্য যতটুকু লাগবে এটুকু পড়ো। ওকে, রিঙ্কি ইসলাম, সাদিয়া ঋতু, লিটন 4 গুণ 4 গুণ 4 গুণ। আব্দুল হাকিম উজ্জ্বল, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ আব্দুল হাকিম উজ্জ্বল। বা যারা আসো, যদি ফ্রেন্ড এন্ড ইনভাইট দেওয়ার মতো থাকে ফিজিক্স হান্টার্স এই গ্রুপে না, ফিজিক্স হান্টার্স গ্রুপটাতে, মেইন গ্রুপটাতে দয়া করে ইনভাইট দিও। ওই গ্রুপটাতে হচ্ছে আমাদের তো মেইন গ্রুপ, ওইখানে আমাদের মাঝে মাঝে ক্লাস হবে, ফিজিক্স হান্টার্স, ওইটাতে একটু ইনভাইট দিও। আর হচ্ছে এই গ্রুপে কেউ ইনভাইটও দিবা না, মেনশনও দিবা না, এটা প্রাইভেটই, এখানে ইনভাইট দিলে অ্যাপ্রুভ করা হবে না। আর হচ্ছে নোট পোস্ট করবা ফিজিক্স হান্টার্স এই গ্রুপে, মানে যেটাতে ক্লাস করতেছো এটাতে কিন্তু নোট কমেন্ট করবা না, নোট পোস্ট করবা না, এটাতে নোট পোস্ট করবা না। ফিজিক্স হান্টার্সে হ্যাশট্যাগ দিবা মেডি ফিজিক্স, মেডি ফিজিক্স, মেডি ফিজিক্স, এইটুকু লেখা পোস্ট করবা, এইটুকু লেখা মেডি ফিজিক্স, এইটুকু হ্যাশট্যাগ একসাথে লিখতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্রুভ করবো না। ক্লাসের পেজগুলো গ্রুপে দিয়েন, 100 প্লাস দিয়ে দিছে, এই ভেরি গুড। যারা ইনভাইট দিছো তাদের থ্যাংক ইউ। এই যে নুসরাত কে বলছে জোস ক্লাস, জোস জোস জোস, আমি আয়নার সামনে দাঁড়ায় মারি জোস জোস পোজ না। নওরিন অ্যানি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এগুলা হচ্ছে আমাদের মডার্ন ভাষা, জোস সে মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ বলবা যে খুব ভালো কাজ মাশাল্লাহ, এটা হচ্ছে ওকে। নেক্সট কোন অধ্যায়? নেক্সট কোন অধ্যায়? একটা অধ্যায় শেষ করে ফেলছি, অধ্যায় আছেই 4-5টা। নেক্সট কোন অধ্যায় এটা জানাবো। সপ্তাহে 2টা ক্লাস আমাদের এখানে হবে মেডিকেল ব্যাচে,
সপ্তাহে 2টা ক্লাস আমি নেওয়ার চেষ্টা করবো, কারণ আমার পেইড ব্যাচের ক্লাস নিতে হবে 2টা ম্যাথ ফিজিক্স ব্যাচ সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম ব্যাচ শুরু হবে 12 তারিখ থেকে। তো সব চাপ সামলাইতে হবে, তো ফ্রি ক্লাস নিব। আমার নিজের ফাইনাল এক্সাম চলে, একটা সেমিস্টারের ফাইনাল এক্সাম অনেক ইম্পর্টেন্ট একটা ভার্সিটিতে, তো সব কিছু মেইনটেইন করেই তোমাদের জন্য ক্লাস নিব, এটা নিয়ে সমস্যা নাই। তোমরা আমার সাথে থাকো, গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকো, মানে গ্রুপে আমি কিন্তু জানাই দিই কবে ক্লাস, হ্যাঁ এই ক্লাসগুলো একটু করো। আচ্ছা কে কে আসো দেখি, একটু নামগুলা দেখতে চাই, পরিচিত হই তোমাদের সাথে। আজকে ফার্স্ট আমার ক্লাস করছো বা 21 ব্যাচ কে কে আসো এটা দেখি। 21 ব্যাচ কে, 20 ব্যাচ কে, এটা একটু কমেন্ট করো তো, কে 20 কে 21। একটু গল্প করি। মরিয়ম আক্তার অনেক ভালো লাগলো ক্লাস। মেডিকেল তো ফুল বই ভাইয়া, এখনো কিছু বলে নাই, ফুল না হচ্ছে শর্ট, ফুল শর্ট কিছু বলে নাই, মাশাআল্লাহ থ্যাংক ইউ। ওকে বেদের মেয়ে জোসনা, হ্যাঁ কিন্তু ভাইয়ার ক্লাস জোস, হ্যাঁ বেদের মেয়ে জোস না, হ্যাঁ বেদের মেয়ে কোনো জোস টোস হবে না। ফার্স্ট টাইমদের ব্যাচ আলাদাই, ফার্স্ট টাইমদের ব্যাচ হচ্ছে 12 তারিখ থেকে আসবে, এটা আলাদা ব্যাচ। ওকে 20 ব্যাচকে 21 ব্যাচকে এটা কমেন্ট করো, 80 পরে দেখি, আগে পরে 80 20 21 আশামণি 21, মেধা মহসিন 20, নীলঞ্জনা রয় 20, নীলপরি নীলঞ্জনা, মেহবুব ভাই ক্লাসটা রেকর্ড রাখেন ইনশাল্লাহ। মিম ইমা 20, এত মেয়ে কে, সম্রাট শাহজাহান আকবর, বাবার হইল একবার জ্বর সারিল ওষুধে, এটা একটা আছে বাবর আজম। ওকে নিশাত তাসনিম 80, ভাইয়াস ফারহানা শুভা 20, লাভবাহিক 20, আকলিমা জাহান 21, সুহানা আফরুজ 20, মৃত্তিকা 80, সুয়াইভিয়া নাহিন, এত কঠিন নাম কেটে 20 সব 20, ইন্দুরমারা 20, প্যানোরেমা, অর্পিতা শশী, জান্নাতুল ফেরদুস মিম, ফারহানা সুবা, সুহানা আফরুজ, এই নাম প্রেজেন্ট করতেছি। 80 ভাই ওকে 20 ব্যাচ, নিশাত তানজুম 20 ব্যাচ, শারমিন আক্তার জাহান 20 ব্যাচ, সম্রাট 20 ব্যাচ, নুসরাত জাহান 20 ব্যাচ, সব দেখি 20 ব্যাচ, 21 ব্যাচ নাই রে। রাবেয়া বুশরা অপমানস 20 ব্যাচ, নীলঞ্জনা রয় অনেক অনলাইন ক্লাস করেছি, ভাইয়ার ক্লাস বেস্ট সব সময়। এই বেস্ট হইলে তো পোলাপান ক্লাসে থাকে না কে, 800 জনের গ্রুপে 200 জন ক্লাস করে, 250 জন ক্লাস করে, 270-90 জন ক্লাস করলো, এটা কি হয়, মানা যায়? 80 ভাইয়া, কিন্তু আমি কোথায়, গোলাপ রানী। ওকে সুই মার্মা, তারপর হচ্ছে লিটন হক 21 ব্যাচের পোলাপান সাজেক টুরে ব্যস্ত। ব্যাপারটা এরকম হয়েছে, 21 ব্যাচের আপাতত এক্সাম শেষ করে একটু এই আব্দুল হাকিম উজ্জ্বল 21 ব্যাচে যারা আছো ফিজিক্স সেন্টারসে তোমার ফ্রেন্ডদেরকে একটু অ্যাড করে দিও, হ্যাঁ বা সবাই অ্যাড করে দিবা, যার পরিচিত যতজন আছে একটু ইনভাইট করে দিও। সবাইকে ইনভাইট দিয়েছি, সবাই ক্লাসে জয়েন করে না, যার করার ইচ্ছা, যার যে করবে না করবে, তোমার দায়িত্বটুকু তুমি পালন করো, হ্যাঁ তোমার দায়িত্ব যতটুকু তুমি পালন করবা, মানুষের উপকার করার চেষ্টা করবা সবসময়। আমি কিন্তু তোমাদের নিঃস্বার্থ উপকারের চেষ্টাই কিন্তু ক্লাস নিচ্ছি। ওকে কুশিয়ারা ইলা 20 ব্যাচ আছি, শ্রাবন্তী হাওলাদার মিষ্টি 20 ব্যাচ। ওকে কুরাতুল আইন সাইমা আপনার নাম পড়ছি ভাই, পড়ছি, আপনি তো চোখেই দেখেন না। নুসরাত জামান নওরিন, ওকে নুসরাত নওরিন অগ্রিম ফুল দিয়ে রাখছি, চান্স পেয়ে যাবে। ভাইয়া আমার কমেন্ট করে না। মার্জিয়া সুলতানা, কুমু, মিম তার না 21 ব্যাচ গায়ে হাওয়া লাগায় ঘুরতেছে। ওকে ইসরাত জাহান আকি করছি, ঠিক আছে ভাই, অনেক কমেন্ট হয়েছে, সবাই তো ক্লাস বুঝছো না, আজকের ক্লাস নিয়ে স্যাটিসফাইড কিনা একটু জানাও তো, যে ক্লাস ঠিক আছে কিনা, চলবে কিনা, মানে ক্লাস ফ্রি ক্লাস হইলেও তুমি যে ফ্রি ক্লাস করলা বা অনলাইন ক্লাস করলা, এটা কি তোমার বোরিং লাগছে একটু জানাও দেখি। একদম খাস দিলে সত্য হচ্ছে এটা আমি পোস্ট দিব, এই পোস্টে কমেন্ট করবে, এখন আর কমেন্ট করবে না, ফিজিক্স সেন্টারসে পোস্ট দিব।
যে পোস্টে কার কি মতামত কমেন্ট করবা, যাতে বাকিরাও হিংসা টিংসা করে। ওকে, আপাতত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।